আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা যেটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলি সেটা নিয়ে আমাদের টেস্ট পেপারের বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এই বছর পরীক্ষা আসার জন্য সেগুলা মোটামুটি সলভ করার ট্রাই করব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আমি আবার বলি, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 11, দ্যাট মিনস বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, সেটা সিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। দেখো, আচ্ছা, তো ফার্স্টে আমরা যশোর বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন একটু পড়ি। তো তোমাকে প্রথমেই উদ্দীপকের মধ্যে দুইটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে। এক নম্বর স্টেটমেন্টে বলছে LM NOT এটা ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, সেকেন্ড স্টেটমেন্টে P এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে এবং Q এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তোমার প্রথম যে কোশ্চেনটা ক, x বেস লগ 2500 ইকুয়ালস টু 4 হলে x এর ভ্যালু বের করতে বলছে। তো তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা তোমাদের হয়তো সূচক লগারিদমের চ্যাপ্টারটা নাই, যদিও এটা তোমার সূচক ও লগারিদমের কোশ্চেন, কিন্তু এটা খুব ইজি একটা কোশ্চেন আর কি। সো যেহেতু শর্ট সিলেবাসে যদিও নাই তোমাদের সূচক ও লগারিদম, বাট তোমরা চাইলে এটা সলভ করে রাখতে পারো, খুব ইজি একটা জিনিস। দেখো, তো তোমরা তো যেহেতু সূচক লগারিদম নাই, তোমরা তো বারবার পেঁচাই যায় ভাই, তত হিউজ একটা পেইন। আচ্ছা, সো আমরা তাহলে লগের একটা প্রপার্টিজ একটু দেখি। ধরো যদি এমন থাকে, লগের একটা প্রপার্টিজ যদি কখনো এমন থাকে যে এই a বেস লগ b ইকুয়ালস টু ধরো তোমার x, এমন যদি কখনো থাকে, এটাকে আমরা কিভাবে পড়ি? যেহেতু এটাকে যেহেতু বেজের মধ্যে আছে, আমরা এটাকে বলি a বেস লগ b ইকুয়ালস যদি x হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে লিখতে পারি? ধরো আমি লগারিদমটাকে উঠিয়ে দিতে চাচ্ছি, সূচক আকারে লিখতে চাচ্ছি, লগ থেকে সূচকের ট্রান্সফরমেশন, এটাকে বলা লগ থেকে সূচকের ট্রান্সফরমেশন, মানে পাওয়ার দিয়ে লেখা। আমি লিখতে পারি এই যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু হবে তোমার b, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু হবে তোমার b, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b। তাহলে কি হয়ে গেল? তোমার এই লগটা জাস্ট উঠে যাবে, তুমি এটাকে সূচক আকারে প্রকাশ করতে পারবা, বুঝছো? তাহলে তুমি দেখো তো, তোমার প্রথম কোশ্চেনটা ছিল এই x বেস লগ 2500 ইকুয়ালস টু 4। তাহলে তুমি লিখো তো তোমার এখানে কি দিয়ে দেয়া আছে। প্রথম কোশ্চেনটা এই যে এটা x বেস লগ 2500 ইকুয়ালস কত? ইকুয়ালস টু তোমার 4। ইকুয়ালস কত? ইকুয়ালস তোমার 4। আচ্ছা, ইকুয়ালস যদি তোমার 4 হয়, তাহলে তুমি এই যে লগের এই প্রপার্টিজ অনুসারে তুমি লিখতে পারো না x টু দি পাওয়ার 4, এই যে x টু দি পাওয়ার 4, মানে বেজে যেটা থাকে আর তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটাকে পাওয়ার আকারে লিখবা। ইকুয়ালস টু কত? তোমার 2500। তো তুমি তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারো। খুব ইজিলি তুমি চাইলে এখন এটাকে সলভ করে ফেলতে পারো, তাই না? আচ্ছা, বলো তো তোমার 50 স্কয়ার ইকুয়ালস টু কত হয়? 50 স্কয়ার কিন্তু তোমার 2500 হয়, তাই না? আচ্ছা, তাহলে ধরো তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে, তুমি চাইলে এটাকে এভাবেও সলভ করতে পারো, যে ধরো তুমি এখানে লিখলা x স্কয়ার তার উপর হোল স্কয়ার, এটা ইকুয়ালস তুমি লিখতে পারো 50 স্কয়ার। তাহলে 50 স্কয়ার কত? এটা তোমার 2500। তাহলে তুমি এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু কত পাও? x স্কয়ার ইকুয়ালস টু পাও তুমি 50। x স্কয়ার ইকুয়ালস টু তুমি পাও কত? 50, রাইট? আচ্ছা, তারপর বলো তো এটা কিভাবে লেখা যায়? x স্কয়ার ইকুয়ালস টু যদি 50 হয়, তাহলে এখন এই 50 কে তুমি ভাঙাবা কিভাবে? কোনো কিছুর বর্গ তো আর 50 হয় না, তাই না? কোনো কিছুর বর্গ কিন্তু 50 হয় না। তাহলে কি করা যায় একটু ভাবো তো। ধরো তুমি চাইলে এটাকে এরকম করতে পারো না যে x স্কয়ার ইকুয়ালস টু জাস্ট 50 কে তুমি ভাঙাও 25 ইনটু 2 লেখা যায়? দেখো তো। আচ্ছা, এখন যদি তুমি উভয় পক্ষকে বর্গমূল করে দাও বা রুট ওভার করে দাও, তুমি লিখতে পারো না x ইকুয়ালস টু রুট ওভার 25 ইনটু তোমার 2। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? x ইকুয়ালস টু, এখন তুমি দেখো, তুমি যদি 25 কে রুট ওভার করো, 25 কে রুট করে থাকে 5, আর 2 কে রুট করলে ধরো তুমি পাবো √2, এই যে। তাহলে তুমি জিনিসটাকে যদি এইভাবেও রেখে দাও যে x ইকুয়ালস টু তোমার 5√2, তাতেও তোমার হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু তুমি কত পেয়েছো? x এর ভ্যালু তুমি পাইছো 5√2। এখন তুমি চাইলে ক্যালকুলেটরে এই 5√2 এটাকে টু দি পাওয়ার 4 করে দেখতে পারো। 5√2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু দেখো যে তোমার 2500 চলে আসছে, বুঝছো? তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, তুমি যদি ডিরেক্ট x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু
2500 এর পর x = 5√2 এটাও লিখে ফেলো, তাতেও হবে, কোনো সমস্যা নেই, তাতেও এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা আসো আমরা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথসে যেখান থেকে হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বেসিক্যালি হচ্ছে ক্লাসগুলা শুরু, মানে শর্ট সিলেবাসের সিলেবাসটা শুরু আর কি। ওকে, আচ্ছা তো চলো আমরা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা একটু পড়ি। দেখো তোমাকে কি বলছে, প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? l² + m² - n² ইনটু m² + n² - t² ইকুয়ালস টু হচ্ছে যে এটা, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে, বুঝছো? আচ্ছা তো তাহলে তুমি এখান থেকে একটা ফার্স্টে একটা জিনিস দেখো, তোমার এই যে এইটা প্রুফ করার জন্য l m n এই জিনিসটা প্রুফ করার জন্য তোমার উদ্দীপকের প্রথম স্টেটমেন্টটা লাগবে। সেকেন্ড স্টেটমেন্টে p q আর x আছে, p q আর x এর তো আমার দরকার নেই। তার মানে আমার প্রথম ম্যাথটা সলভ করার জন্য লাগবে হচ্ছে আমার উদ্দীপকের প্রথম স্টেটমেন্টটা, সরি এই সেকেন্ড ম্যাথটা আর কি। খ নাম্বার ম্যাথটা সলভ করার জন্য আমার উদ্দীপকের প্রথম স্টেটমেন্টটা জাস্ট একটু লাগবে। ওকে, আচ্ছা তাহলে তুমি দেখো তো তোমার এখানে বলে দিছে কি এই l m n আর t এইটা হচ্ছে এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তো সমানুপাতিক জিনিসটা কি বা ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? ধরো তোমাদেরকে আগে একটু সমানুপাতিকটা বুঝাই। তোমরা যারা মোটামুটি হচ্ছে এই ৩টা সমানুপাতিক নিয়ে কাজ করছো, ধরো তোমরা বইয়ে এভাবে পড়ছো যে a b c এরা যদি ক্রমিক সমানুপাতিক হয়, দেখো তো এরকম একটা জিনিস পড়ছিলা না? এরা যদি ক্রমিক সমানুপাতিক হয়, এরা ক্রমিক সমানুপাতিক, এরা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না এই a/b ইকুয়ালস হচ্ছে তোমার b/c। মনে আছে? তোমরা কিন্তু হচ্ছে ৩টা ক্রমিক সমানুপাতিক থাকলে জিনিসটাকে এইভাবে লিখতা। তাহলে এখন যদি ৩টার জায়গায় ৪টা থাকে, ৪টা টার্ম যদি থাকে, ধরো a b c d, ওকে, এই ৪টা ধরো হচ্ছে তোমার ক্রমিক, এই ৪টা ধরো হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতিক, এই ৪টা তোমার ক্রমিক সমানুপাতিক। আচ্ছা তো তাহলে এই ৪টা যদি একসাথে ক্রমিক সমানুপাতিক হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? তাহলে তুমি এই ৪টাকে এইভাবে লিখতে পারো না যে এই a/b ইকুয়ালস b/c ইকুয়ালস c/d ইকুয়ালস হচ্ছে c/d, তাই না? দেখো তো যখন তুমি ৩টা পাইছো তখন এই a/b আবার b/c তারপর আসবে হচ্ছে তোমার c/d। তো তোমার যদি ৫টা থাকে তখন তোমার ধরো আরেকটা আছে a b c d e, তো তোমার কি হয়ে যাবে? ইকুয়ালস d/e। আচ্ছা আবার তুমি একটা জিনিস দেখো, তোমার এখানে খুব মজার একটা জিনিস কিন্তু তোমরা পাচ্ছ। কি বলছে? প্রথম যে রেশিওটা, দ্বিতীয় যে রেশিওটা, তৃতীয় যে রেশিওটা তারা পরস্পর কিন্তু সমান। যে a/b ইকুয়ালস b/c ইকুয়ালস হচ্ছে তোমার c/d, তারা প্রত্যেকে সমান। সমান মানে কি? এরা যদি প্রত্যেকে যদি সমান হয় তাহলে এরা প্রত্যেকে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু তুমি এখান থেকে পাবা। একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি পাও তাহলে তুমি লিখতে পারো না এটা ইকুয়ালস হচ্ছে ধরো তোমার k, লিখতে পারো না? কে এর জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, ধরো তুমি সিও লিখতে পারো, সি দিয়েও কনস্ট্যান্টকে ডিনোট করে, অথবা তুমি চাইলে আলফা বিটা গামা এসবও কিন্তু তুমি চাইলে লিখতে পারো, বুঝছো? আচ্ছা তাহলে এই a/b ইকুয়ালস b/c ইকুয়ালস হচ্ছে তোমার c/d ইকুয়ালস হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, এভাবে তুমি কিন্তু চাইলে ধরে নিতে পারো। তার মানে ক্রমিক সমানুপাতিক জিনিসটা তো তোমরা বুঝছো। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা আমাদের কোশ্চেনটাতে যাই। কোশ্চেনে কি বলছে? যে ALM NOT এরা ক্রমিক সমানুপাতিক। তো তাইলে ALM NOT ক্রমিক সমানুপাতিক হলে তুমি সুন্দর করে আগে লিখে নিবা যে LMNT ক্রমিক সমানুপাতিক হলে, ক্রমিক সমানুপাতিক হলে বা ক্রমিক সমানুপাতিক হলে, বা তুমি চাইলে এখানে লিখতে পারো প্রশ্ন মতে দিয়েও তুমি চাইলে শুরু করে দিতে পারো, বুঝছো? তাহলে এরা যদি ক্রমিক সমানুপাতিক তাহলে তুমি এখান থেকে কি পাও? L/M ইকুয়ালস টু M/N ইকুয়ালস হচ্ছে তোমার N/T। তো যেহেতু এটার ভ্যালু ইকুয়ালস এটার ভ্যালু ইকুয়ালস এটার ভ্যালু, তাহলে আমি ধরে নিতে পারি কি তাদের ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই না? তাদের ভ্যালু হচ্ছে তোমার অলওয়েজ কি থাকবে? একটা কনস্ট্যান্ট থাকবে, রাইট? আচ্ছা তো তাইলে এখন তুমি দেখো, তুমি যদি এই প্রথম অনুপাতটা ইকুয়ালস টু কে ধরো, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে এই L/M ইকুয়ালস টু কে, তাহলে তুমি এখান থেকে কি পাও? L ইকুয়ালস টু হচ্ছে তোমার MK, তাই না? L ইকুয়ালস হচ্ছে তোমার কি? MK। আচ্ছা তারপর ধরো তুমি যদি এই দ্বিতীয় অনুপাতটা এই M/N ইকুয়ালস টু যদি হচ্ছে আবার তুমি
m বাই n ইকুয়ালস টু যদি আবার তুমি কে ধরো, তাহলে আবার তুমি এখান থেকে পাও না এই m ইকুয়ালস টু n কে, m ইকুয়ালস টু তুমি পাও হচ্ছে এখান থেকে n কে, তাই না? পাইছো m ইকুয়ালস টু n কে পাইছো? আচ্ছা, তারপর আসো, তারপর তোমার এখানে কি আছে? এখন তুমি যদি তৃতীয় অনুপাতের কাছে যাও, n বাই t ইকুয়ালস যদি কে হয়, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না n ইকুয়ালস টু হচ্ছে tk, আচ্ছা, তাহলে তুমি দেখো তুমি হচ্ছে n এর একটা ভ্যালু পাইছো, m এর একটা ভ্যালু পাইছো, আর হচ্ছে l এর একটা ভ্যালু পাইছো। এখন এখানে একটা মজার জিনিস একটু লক্ষ্য করো তো, এই n ইকুয়ালস টু tk, তোমার আবার এই m ইকুয়ালস টু কি n কে, তো তাহলে এই m ইকুয়ালস টু n কে এই n এর জায়গায় যদি তুমি এই n এর ভ্যালুটা বসায় দাও, এই যে এই n এর জায়গায় যদি তুমি এই n এর ভ্যালুটা বসায় দাও, তাহলে কি আসে? n ইকুয়ালস হচ্ছে তোমার tk, তাহলে এখানে যদি তুমি tk বসাও, tk ইনটু k, দ্যাট মিন্স কি হবে? tk স্কয়ার, আচ্ছা, আবার তুমি দেখো এখানে আরেকটা মজার জিনিস আছে, এই m ইকুয়ালস টু কিন্তু তুমি পাইছো tk স্কয়ার, আবার তোমার এই l ইকুয়ালস টু আছে না m কে, দেখছো l ইকুয়ালস টু m কে আছে না, তাহলে তুমি যদি এই l ইকুয়ালস টু m কে m এর জায়গায় এই m ইকুয়ালস টু tk স্কয়ার বসাই দাও, তাহলে কি আসবে দেখো তো? m ইকুয়ালস টু হচ্ছে তোমার tk স্কয়ার, তাহলে tk স্কয়ার ইনটু k, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে tk কিউব, তাহলে তুমি এখান থেকে হচ্ছে দেখো tk কিউব পাচ্ছ। তাহলে তোমার সবকিছুই কিন্তু দেখো l, m আর n, এই তিনটার ভ্যালু কিন্তু তুমি পাইছো, আচ্ছা, এখন তুমি কি করবা? বলো? এখন তুমি হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে, এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে তোমার যতগুলা ভ্যালু আছে সবকিছু বসাই দাও। লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে, লিখো লেফট হ্যান্ড সাইড, তুমি আগে লিখো লেফট হ্যান্ড সাইড, লিখো লেফট হ্যান্ড সাইড, লিখছো লেফট হ্যান্ড সাইড লিখে ইকুয়ালস দাও, ইকুয়ালস দিয়ে লিখো এই l স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু হচ্ছে কত? ইনটু হচ্ছে এই m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস t স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে তুমি এখন ভ্যালুগুলা বসাও, দেখো তো তুমি l এর ভ্যালু কত পাইছো? l এর ভ্যালু পাইছো হচ্ছে তুমি tk কিউব, তাহলে l স্কয়ার কি হবে? tk কিউব, তার উপর হচ্ছে হোল স্কয়ার, তাই না? তারপর প্লাস m স্কয়ার, m এর ভ্যালু তুমি পাইছো tk স্কয়ার, তাহলে m স্কয়ার কি হবে? tk স্কয়ার, তার উপর হবে হচ্ছে তোমার হোল স্কয়ার মাইনাস n, n এর ভ্যালু তুমি কত পাইছো? tk, তাহলে n স্কয়ার ইকুয়ালস টু কি হবে? tk হোল স্কয়ার। তাহলে তুমি দেখো তুমি হচ্ছে যে এইটুকুর ভ্যালু বসাইছো, এইটুকুর ভ্যালু তোমার বসানো শেষ, তাহলে তুমি এইটুককে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটু রাখো, তো তুমি হচ্ছে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে রাখো, আটকেছো, বাকি ভ্যালুগুলোকে বসাও, তাহলে এখানে তুমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করো। আবার হচ্ছে সেই m এর ভ্যালু তুমি কত পাইছো? tk স্কয়ার, তাহলে m স্কয়ার ইকুয়ালস টু কি হবে? tk স্কয়ার, তার উপর হচ্ছে হোল স্কয়ার প্লাস n স্কয়ার, n ইকুয়ালস টু তুমি পাইছো হচ্ছে tk, তাহলে কি হবে? tk হোল স্কয়ার মাইনাস t স্কয়ার ইকুয়ালস টু কি বলো তো? t স্কয়ার তো কোনো ভ্যালু নাই, তার মানে t স্কয়ার যেটা আছে সেটাই তুমি বসায় রাখো, t স্কয়ার মানে হচ্ছে তোমার t স্কয়ার। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এখন তুমি জাস্ট একটু জাস্ট লক্ষ্মী বাচ্চার মতো এটাকে তুমি এখন একটু সলভ করে ফেলো বা একটু সিম্পলিফাই করে ফেলো। দেখো তো তোমার প্রথমটাতে কি ছিল? tk কিউব হোল স্কয়ার, তো তাহলে তুমি যদি হোল স্কয়ার করো তাহলে তুমি এখান থেকে পাও t স্কয়ার k টু দি পাওয়ার 6, আচ্ছা, প্লাস এখানে কি আছে? t স্কয়ার tk স্কয়ার হোল স্কয়ার, তাহলে কি হবে? এটাকে লিখে যায় t স্কয়ার k টু দি পাওয়ার 4, আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে দেখো একটু জিনিসটাকে সুন্দর করি, ওকে, দেখো তারপর কি আছে? মাইনাস tk হোল স্কয়ার, দ্যাট মিন্স t স্কয়ার k স্কয়ার। ওকে, তাহলে এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো। এখন এই এটার পালা, দেখো এখানে কি আছে? tk স্কয়ার হোল স্কয়ার, তাহলে তুমি এখান থেকে কি পাও? t স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত? t স্কয়ার k স্কয়ার মাইনাস হচ্ছে তোমার t স্কয়ার। আচ্ছা, এখন তুমি একটু অবজার্ভ করো জিনিসটাকে, তুমি যেগুলো লিখছো একটু অবজার্ভ করো। তোমার এখানে আছে t স্কয়ার k টু দি পাওয়ার 6, t স্কয়ার k টু দি পাওয়ার 4, t স্কয়ার k স্কয়ার, তাহলে তুমি এইটুক থেকে তোমার এই যে তোমার বীজগাণিতিক রাশিটা, এই রাশিটা থেকে
এই রাশিটা থেকে তুমি চাইলেই শুধুমাত্র এইটুক থেকে তুমি চাইলে এই যে টি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারো না? দেখো তোমার এখানে টি স্কোয়ার প্রত্যেকটার মধ্যে টি স্কোয়ার আছে এবং কে এর ভ্যালু এট লিস্ট স্কয়ার বা কে এর পাওয়ার 2 বা তার চেয়ে বেশি আছে। তাহলে তুমি এই পুরাটুকু থেকে টি স্কয়ার কে স্কয়ার ধরো তুমি কমন নিলা। কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস থাকবে হচ্ছে তোমার 1। আচ্ছা। তাহলে এটাকে তুমি হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট চাইলে আবার দিয়ে রাখতে পারো। এখন তুমি এখানে আসো। তোমার এইখানটাতে আসো। এই বীজগাণিতিক যে অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনসটা আছে সেটার ক্ষেত্রে আসো। তোমার এখানে কি আছে? টি স্কয়ার কে টু দি পাওয়ার 4 টি স্কয়ার কে স্কয়ার মাইনাস টি স্কয়ার। তো এইটার মধ্যে কে এর কোনো টার্ম নাই। তাহলে তুমি এই পুরাটা থেকে টি স্কয়ার কমন নিতে পারো। তাহলে তুমি টি স্কয়ার কমন নাও। টি স্কয়ার কমন নিলে তোমার এখানে থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস হচ্ছে তোমার কত 1 মাইনাস হচ্ছে তোমার 1। তাহলে তুমি একটা জিনিসকে খেয়াল করছো? তোমার এই যে এটা আর এটা হচ্ছে সেম হয়ে গেছে না? দেখো তো তোমার এই যে এইটুক আর এই যে এইটুক এটা সেম হয়ে গেছে না? কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 এবং এটা গুণাকারে আছে। তো যেহেতু এটা গুণাকারে আছে আমি একটু নেক্সট পেজে যাই, না এটা হচ্ছে এখানে শেষ হবে না, তাই তো? আচ্ছা, তো যেহেতু এরা গুণাকারে আছে তুমি বলো তো তাইলে তুমি লিখতে পারো না এই যে এটা ইনটু এটা, তার মানে এটা হোল স্কয়ার এই আকারে লেখা যায় না? দেখো তো এটা হোল স্কয়ার এই আকারে লেখা যায় না? এই পুরোটাকে লেখা যায় কিনা একটু দেখো। লেখা যায় কিনা একটু দেখো। লেখা যায় বলো তো? লেখা যায়? আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু উপরে তুলে দিই। এই টোটালটাকে একটু উপরে তুলে দিই। এই যে দেখো, দেখো তো লেখা যায় কিনা দেখো। আচ্ছা, তো তাইলে এটাও যদি লেখা যায় তাহলে দেখো এটাকে তাহলে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি না যে এটাই কস্ট হচ্ছে তোমার এই টি স্কয়ার কে স্কয়ার, আবার এই টি স্কয়ার সাথে যদি তুমি এই টি স্কয়ার গুণ দাও, আচ্ছা তুমি এই টি স্কয়ারটাকে এখানে রাখো, তাহলে এটা ইনটু এটা কি হয়ে যাবে? এটা ইনটু এটা হয়ে যাবে হচ্ছে তোমার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এই আকারে লেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে টি স্কয়ার গুণ দিয়ে আমি হচ্ছে এখানে ধরো একবার লিখে দেই টি টু দি পাওয়ার 4। তাহলে আমার কাছে থাকবে হচ্ছে টি টু দি পাওয়ার 4 এ হচ্ছে আমার কে স্কয়ার, টি টু দি পাওয়ার 4 এ হচ্ছে আমার কে স্কয়ার। ওকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ওকে আচ্ছা, এখন তুমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আসো। এখন একটু রাইট হ্যান্ড সাইডে আসো। দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? এই যে রাইট হ্যান্ড সাইডে এইটাই আছে। তো আমি আর কষ্ট করে এটাকে তুললাম না, আমি এটাকে ডিরেক্ট রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম। তো এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা যদি তুমি বসাই দাও, ফার্স্টে কি আছে? এল এম, তাই না? তো এল এম এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে দেখো টি কে কিউব আর এম এর ভ্যালু হচ্ছে টি কে স্কয়ার। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে আমি এখানে সলভ করি কারণ আমার ভ্যালুগুলোকে লাগবে, চলো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাকে এখানে সলভ করি। রাইট হ্যান্ড সাইড এখানে থাকুক, আমি তাহলে ভ্যালু দেখে যে এখানে বসে দিতে পারবো। তাহলে এই যে এটাকে আমি কপি করে নিচ্ছি, এটাকে রিমুভ করে এই যে এটাকে রিমুভ করি। দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডের কোশ্চেনটা তোলো আগে। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এল এম প্লাস এম এন মাইনাস হচ্ছে এন টি হোল স্কয়ার, তাই না? তো তুমি এখন ভ্যালুগুলো জাস্ট বসাই দাও। আচ্ছা, তো তুমি জাস্ট এখন ভ্যালুগুলো একটু বসাই দাও। এল এর ভ্যালু কত বলো তো? এল এর ভ্যালু হচ্ছে টি কে কিউব, তাহলে এখানে লিখো টি কে কিউব ইনটু এম এর মান কত? এম এর মান হচ্ছে টি কে স্কয়ার প্লাস এম এর ভ্যালু কত? টি কে স্কয়ার ইনটু এন এর ভ্যালু কত? টি কে মাইনাস এন এর ভ্যালু কত? এন হচ্ছে তোমার টি কে আর ইনটু তোমার টি, আর তোমার এটা হচ্ছে তোমার হোল স্কয়ার আকারে আছে, তাহলে এখান থেকে তুমি কি পাও? দেখো তো টি কে কিউব ইনটু টি কে স্কয়ার, দ্যাট মিন্স তুমি এখান থেকে পাচ্ছ টি স্কয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস টি কে স্কয়ার ইনটু টি কে, দ্যাট মিন্স টি ইনটু টি হয়ে যায় টি স্কয়ার, কে স্কয়ার ইনটু কে হয়ে যাবে হচ্ছে তোমার কে কিউব, মাইনাস তুমি এখান থেকে পাচ্ছ টি স্কয়ার কে, তাহলে এটা হচ্ছে তোমার হোল স্কয়ার। তাহলে দেখো তো তুমি টোটালটা থেকে টি স্কয়ার কমন নিতে পারো, তাহলে টি স্কয়ার কমন নাও। এখানেও কে টু দি পাওয়ার 5 আছে, এখানে কে কিউব আছে, আর এখানে কে আছে, তাহলে অ্যাটলিস্ট কে তুমি এখান থেকে কমন নিতে পারো নাও।
তাহলে বাকিটা কি থাকে তোমার এই যে এখানে টি স্কোয়ার তো কমন নিয়ে নিলা কে কমন নিয়ে নিচ্ছে থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4 আর এখানে থাকে হচ্ছে কে স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 1 হচ্ছে তোমার হোল স্কয়ার তাই না তাহলে এখন তুমি যদি জাস্ট একটু হোল স্কয়ারটাকে একটু ভেঙে দাও একটু যদি তুমি জাস্ট এটাকে ভেঙে দাও তাহলে কি আসে একটু যদি তুমি জাস্ট হোল স্কয়ারটাকে ভেঙে দাও ধরো এটার উপর যদি তুমি জাস্ট হোল স্কয়ার মানে কি পুরাটার উপরে তো স্কয়ার আছে তাহলে তুমি জাস্ট এটুকুর উপর যদি তুমি স্কয়ারটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এখান থেকে পাও না টি টু দি পাওয়ার 4 এই হচ্ছে তোমার কে স্কয়ার আর এটা যেমন ছিল মনে থাক কে টু দি পাওয়ার 4 এটার উপর আর হোল স্কয়ারটা ভাঙাচ্ছি না প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার দেখো তো তুমি রাইট হ্যান্ড সাইডে ওইটাই পাইছিল না দেখো তো তুমি রাইট হ্যান্ড সাইডে ওইটাই পাইছিল না দেখো দেখো তুমি রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই পাইছিল তাই না দেখো দেখো দেখছো সেম জিনিসই পাইছিল না তুমি রাইট হ্যান্ড সাইডে দেখো টি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 এই যে দেখো টি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 1 তাই তো ওকে তাহলে তুমি এখান থেকে এই ডিসিশন আসতে পারো না যে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছো ওকে তাহলে দেখো তোমার যে জিনিসটা প্রমাণ করতে বলছে তুমি কিন্তু সেটা প্রমাণ করে ফেলছো যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে তুমি প্রমাণ করে ফেলছো ওকে আচ্ছা তাহলে তারপর আসো হচ্ছে আমরা আমাদের এইটার যে গ নাম্বার যে ম্যাথটা এই গ নাম্বার ম্যাথের মধ্যে একটু যাই এটা যে গ নাম্বার ম্যাথ সেই গ নাম্বার ম্যাথে হচ্ছে একটু যাই গ নাম্বার ম্যাথে তোমাকে কি বলছে দেখো তো বলছে যে এই এ ইকুয়ালস টু পি প্লাস কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ হলে প্রমাণ করো যে এক্স ইকুয়ালস টু এই যে এটা প্রমাণ করার জন্য আমাদের এই যে উদ্দীপকের সেকেন্ড যে স্টেটমেন্টটা সেটা লাগবে এই স্টেটমেন্টটা হচ্ছে লাগবে তো আমার এখানে পি এর একটা ভ্যালু দিয়ে দেয়া আছে আর কিউ এর হচ্ছে আবার আরেকটা ভ্যালু দিয়ে দেয়া আছে বুঝছো আচ্ছা তো তাইলে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু দিয়ে দেয়া আছে আমাকে এটার ভ্যালু প্রুফ করতে বলছে তো এই জিনিসটা করার আগে আমি তোমাদের সবাইকে একটু বলি তোমরা তো যোজন বিয়োজন বুঝো বা ইংলিশ ভাষায় যারা আছো তোমরা কিন্তু কম্পারেন্ড ডিভাইডেন্ড বুঝো তাই না আচ্ছা তো আমরা হচ্ছে এটা দেখে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে বা যেটা মনে হচ্ছে যে এখানে কম্পোনেন্ট ডিভাইডেন্ড বা যোজন বিয়োজনের আমাকে করতে হবে আমি যদি এটা সলভ করতে চাই তো তুমি আগে বলো তো গ নাম্বার কোশ্চেনে গ নাম্বার প্রথমে হচ্ছে কি দিয়ে দেয়া আছে দেখো তো গ নাম্বারে আছে হচ্ছে তোমার গিভেন দিয়ে তুমি চাইলে শুরু করতে পারো গিভেন দিয়ে পি এর ভ্যালুটা কিউ এর ভ্যালুটা লিখে দিবা আচ্ছা তারপর এ ইকুয়ালস টু কি বলছে এ ইকুয়ালস টু বলছে হচ্ছে তোমার এই পি প্লাস কিউ বাই হচ্ছে তোমার পি মাইনাস কিউ ওকে আচ্ছা আচ্ছা তাহলে তুমি দেখো এই এ ইকুয়ালস হচ্ছে কি তোমার পি প্লাস কিউ বাই হচ্ছে তোমার পি মাইনাস কিউ তো তুমি একটা কাজ করো এখন তুমি এখানে যোজন বিয়োজন করো যদি যোজন বিয়োজন করো তাহলে তুমি এখানে কি পাচ্ছ এ প্লাস 1 আর এখানে পাওয়া হচ্ছে তুমি এ মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে কি ইকুয়ালস হচ্ছে তোমার এই পি প্লাস কিউ তাই হচ্ছে তোমার এই পি মাইনাস হচ্ছে তোমার কিউ রাইট আচ্ছা তো তাহলে তুমি তো পাইলা তুমি কি বলো তুমি কি এখানে যোজন বিয়োজন করছো আচ্ছা আসলে এটা একটু কেটে দেবো এই যে এই পোর্শনটা এই যে এই লেনটা আমি একটু কেটে দেবো ওকে আচ্ছা তো এখন চলো হচ্ছে আমরা এটার একটু যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজন যদি তুমি করো তোমাকে লেফট হ্যান্ড সাইডে একটু যোজন বিয়োজন করো তাহলে এখানে তুমি কি পাচ্ছ এ বাই এ তাহলে নিচে কি ছিল এ ইকুয়ালস এ লেফট হ্যান্ড সাইডে ছিল তোমার এ মানে কি এ মানে হচ্ছে তোমার এই যে এ বাই 1 তাই না তাহলে এটাকে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে এই এ আর এ তুমি প্রথমে লব এবং হরে লিখে দিবা লবে যেটা আছে সেটা লবে লিখবা হরে লিখবা প্লাস হরে যেটা আছে সেটা লিখবা মাইনাস হরে যেটা আছে সেটা লিখবা তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু যোজন বিয়োজন শেষ এখন তুমি রাইট হ্যান্ড সাইডে আসো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে তোমার লবে যেটা আছে সেটা প্রথমে লিখো লবে আছে হচ্ছে তোমার পি প্লাস কিউ তাহলে পি প্লাস কিউ আর পি প্লাস কিউ লিখে নিবা তারপর আছে তোমার পি মাইনাস কিউ তার মানে প্লাস মাইনাস প্লাস কি হবে প্লাস হবে হচ্ছে তোমার পি মাইনাস কিউ মাইনাস হবে হচ্ছে মাইনাস পি প্লাস হবে হচ্ছে তোমার কিউ
তাহলে তুমি দেখো তো তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই জায়গায় তুমি যোজন বিয়োজন করে ফেলছো। এখন তোমার এখানে কি থাকে, এখানে কি থাকে দেখো, তোমার এখানে আছে হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে এখানে আছে হচ্ছে তোমার কত টোয়াইস পি, আর এটা হচ্ছে তোমার প্লাস পি মাইনাস পি, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে তোমার টোয়াইস কিউ। প্লাস পি আর মাইনাস পি কাটাকাটি যায়, আর এখান থেকে প্লাস কিউ আর মাইনাস কিউ কাটাকাটি যায়, তাহলে প্লাস পি আর প্লাস পি টু পি, প্লাস কিউ আর প্লাস কিউ, এটা হচ্ছে তোমার টু কিউ। তো তোমার লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে তুমি চাইলে লিখে রাখতে পারো এ প্লাস ওয়ান বাই হচ্ছে তোমার এই এ মাইনাস ওয়ান। তোমার দেখো তোমার এখান থেকে এখন এই টু আর টু কাটাকাটি যায়, তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছ, তুমি এখান থেকে আলটিমেটলি পাচ্ছ হচ্ছে এই যে এটা পি বাই কিউ, পি বাই কিউ, বুঝছো, পি বাই কিউ হচ্ছে তুমি পাচ্ছ। তাহলে তুমি দেখো তোমার কোশ্চেনে এই পি আর কিউ এর ভ্যালু বসাই দিচ্ছে, পি আর কিউ এর একটা ভ্যালু বসানো আছে, একটা ভ্যালু দিয়ে দেয়া আছে, দেখছো তোমার উদ্দীপকে এটা পি আর কিউ এর একটা ভ্যালু কিন্তু দিয়ে দেয়া আছে অলরেডি। তাহলে তুমি এখন কি করবা, তুমি হচ্ছে এখন এই পি আর কিউ এর ভ্যালুটা বসাই দাও, পি আর কিউ এর ভ্যালুটা তুমি হচ্ছে এখানে আগে বসাই দাও। তাহলে দেখো তাহলে তুমি কি পাবো, যদি তুমি ভ্যালু বসাও তোমার লেফট হ্যান্ড সাইডে তো আগে থেকেই ছিল এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু পি এর মান কত, পি এর মান হচ্ছে রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে রুট ওভার ফোর মাইনাস হচ্ছে তোমার থ্রি এক্স, রুট ওভার ফোর মাইনাস হচ্ছে তোমার থ্রি এক্স। আচ্ছা এখন এখন এইটুক দেখে তোমার কি করতে মন চাচ্ছে একটু বলো তো, তোমার মন চাচ্ছে না যে এই রুটটাকে সরাই দেই, এই রুটটা ভেজাল করতেছে, এটা মন চাচ্ছে না, তাহলে সরাই দাও। তাহলে কি করবা, এই উভয় পক্ষকে তুমি এখন বর্গ করে দাও, উভয় পক্ষকে যদি তুমি বর্গ করে দাও কি পাবে, এখান থেকে পাবা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো তুমি ভেঙে ভেঙে লিখলে প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই হচ্ছে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু তুমি এখান থেকে পাবা হচ্ছে ফোর প্লাস থ্রি এক্স বাই হচ্ছে তোমার ফোর মাইনাস থ্রি এক্স, তাই না, কারণ রুট তো কাটাকাটি যায়, হোল স্কোয়ার হয় তোমার রুট কিন্তু কাটাকাটি চলে যায়, হোল স্কোয়ার আর রুট হচ্ছে তোমার কাটাকাটি যায়। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, তুমি এখান থেকে পাচ্ছ এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি, তুমি যদি ফর্মুলাটা বসাও এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু দেখো এখানে যেটা ছিল ওইটাই থাকুক, ফোর প্লাস থ্রি এক্স বাই হচ্ছে তোমার ফোর মাইনাস থ্রি এক্স। এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা, এটা দেখে যেটা মনে হচ্ছে এটাকে আবার আরেকবার হচ্ছে আমার যোজন বিয়োজন করা লাগবে, এটাকে আবার আরেকবার আমি কি করে দিব, এটাকে আবার আরেকবার হচ্ছে আমি যোজন বিয়োজন করে দিব। তাহলে চলো আবার যোজন বিয়োজন করি, এটাকে হচ্ছে আবার যোজন বিয়োজন করি, চলো চলো হচ্ছে আরেকবার যোজন বিয়োজন করি। তাহলে দেখো তুমি যদি আরেকবার এটাকে যোজন বিয়োজন করো, তোমার লেফট হ্যান্ড সাইডে লবি কি ছিল এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ প্লাস ওয়ান, তাহলে লিখো এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ প্লাস ওয়ান, তাহলে হরেও সেম এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ প্লাস হচ্ছে ওয়ান, যোজন বিয়োজন মানে আগে যোগ পরে বিয়োগ। তাহলে লবে হরে কি ছিল, হরে ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইজ এ প্লাস ওয়ান, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস টুয়াইজ এ প্লাস ওয়ান, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ মাইনাস হচ্ছে ওয়ান, মাইনাস হচ্ছে ওয়ান। ওকে, এটাকে এই জিনিসটাকে আমি একটু এই যে এইখানে নিয়ে রাখি, এই যে এইখানে নিয়ে রাখি, এখানে রাখলেও তো হচ্ছে আমি মনে হয় ইকুয়ালস, ওকে এই যে এখানে রাখি। আচ্ছা তারপরটাকে যে এখানে সলভ করি ইকুয়ালস, দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল ফোর প্লাস থ্রি এক্স বাই হচ্ছে তোমার ফোর মাইনাস থ্রি এক্স, এখন এটাকে যোজন বিয়োজন করো, তাহলে লিখো ফোর প্লাস থ্রি এক্স, ফোর প্লাস থ্রি এক্স লবে যেটা আছে সেটাকে তুমি লব এবং হরে দুই জায়গায় লিখো, তাহলে এটা হয়ে যাবে তোমার প্লাস থ্রি এক্স, তাই না, তাই না। আচ্ছা তাহলে এটাকে ইকুয়ালস টু দিয়ে হচ্ছে যে এইখানে এই যে এখানে রেখে দাও, এই যে এটাকে এখানে আপাতত রেখে দাও। এখন তুমি দেখো তো, তুমি এখন এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো তোমার এই প্লাস টুয়াইজ এ আর মাইনাস টুয়াইজ এ কাটাকাটি যায়, আর এখান থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি যায়, আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায়, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে কি থাকে, লেফট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিন্স তোমার টু এ স্কোয়ার, ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে তোমার কত টু, আর এই টুয়াইজ এ প্লাস টুয়াইজ এ দ্যাট মিন্স তোমার থাকে হচ্ছে এখানে ফোর এ ইকুয়ালস, এখানে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে দেখো তোমার এই প্লাস থ্রি এক্স আর মাইনাস থ্রি এক্স কাটাকাটি যায়, আর এখানে প্লাস ফোর আর মাইনাস ফোর কাটাকাটি যায়, তাহলে তোমার লবের মধ্যে থাকে হচ্ছে ফোর প্লাস ফোর, দেখবেন হচ্ছে এইট,
আর 3x প্লাস 3x দ্যাট মিনস হচ্ছে তোমার কত 6x, তাই না? এখন তোমার কি কাজ? এখন তুমি এটাকে একটু সিম্পলিফাই করো। দেখো তোমার এখানে 2a স্কোয়ার প্লাস 2, তাহলে তুমি এখান থেকে 2 যদি কমন নাও থাকবে কি a স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর এখানে তো হচ্ছে তোমার 4a, তাহলে এটাকে তুমি লিখতে পারো 2 ইন্টু 2a ইকুয়ালস হচ্ছে তুমি যদি এটাকে 2 দিয়ে কাটে দাও তাহলে তোমার এখানে থাকে 4 আর নিচে থাকে হচ্ছে 3, তাহলে 4 বাই হচ্ছে তোমার 3x। আচ্ছা, আবার এখানে হচ্ছে তোমার এটা কাটাকাটি যায়, 2 আর 2 দিয়ে কাটাকাটি যায়, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ এই a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2a ইকুয়ালস হচ্ছে তোমার কত 4 বাই 3x। তো তুমি এখন এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলতে পারবা না মূলত, একেবারে ইজি না এখন এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলা। তাহলে x ইকুয়ালস টু কত আসবে? x ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার এই যে দেখো তোমার এই 2i টা হচ্ছে এখানে চলে যাবে 2i আর 4a ক্রস মাল্টিপ্লিকেশন করলেই হবে, 2i ইনটু 4a হয়ে যাবে হচ্ছে তোমার 8a, আর নিচে কি থাকবে 3 ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে 1, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে তোমার 8a 3 ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে 1। তো তুমি যদি একদম কোশ্চেনের মতো করে লিখতে চাও এটাকে আরেকটু সিম্পলিফাই করে দাও, তাহলে তুমি এখান থেকে কি পাবা 8a ডিভাইডেড বাই 3a স্কয়ার প্লাস হচ্ছে তোমার, দেখো এটাই তোমাকে প্রুফ করতে বলছে না, এই যে দেখো এটাই কিন্তু তোমাকে আলটিমেটলি প্রুফ করতে বলছে। প্রুফ করছো? ওকে, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ডে আসে 2024 সালে একটা কোশ্চেন, বুঝছো? আচ্ছা দেখো তো এই কোশ্চেনে কি বলছে। তোমার হচ্ছে এখানে মোটামুটি দুইটি স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে তোমার অনুপাত দিয়ে দেওয়া আছে, দেখা বোঝা যাচ্ছে যে এটা সমানুপাত না, বুঝছো? একটা অনুপাত বা একটা রেশিও দিয়ে দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার বি স্কোয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়ালস টু 0, মানে মোটামুটি একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তোমার প্রথম যে কোশ্চেনটা সেটা তোমাকে বলছে যে এল এম এন যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে যে এই জিনিসটা দেখাইতে বলছে। আচ্ছা, তো তাহলে তুমি বলো তো এল এম এন এটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে ক্রমিক সমানুপাতিকের সংজ্ঞা অনুসারে তুমি লিখতে পারো না এল বাই এম ইকুয়ালস এম বাই এন, তাই না? কারণ বলেই তো দিচ্ছে এল এম এন হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, তো তাহলে এখান থেকে আবার তুমি এটা লিখতে পারো না যে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো এম স্কোয়ার ইকুয়ালস টু কি আসে তোমার এল এন, তাই না? এম স্কোয়ার আসে হচ্ছে তোমার এল এন। আচ্ছা, এখন তুমি দেখো তো তোমাকে কি প্রুফ করতে বলছে। দেখাতে বলছে যে এল বাই এন ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো তুমি একটা কাজ করো, তুমি এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা ধরে লেফট হ্যান্ড সাইড প্রুফ করে দাও, এটা খুব ইজি একটা জিনিস হবে তাহলে, বুঝছো? তাহলে তুমি লিখো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার এই এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার, বুঝছো? তো তুমি দেখো তুমি হচ্ছে অলরেডি এম স্কোয়ার ভ্যালুটা জানো, তো তুমি এখানে এম স্কোয়ার ভ্যালুটা বসাই দাও। এম স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু ছিল হচ্ছে এল এন, আর এম স্কোয়ার ইকুয়ালস টু আবারও এল এন প্লাস হচ্ছে তোমার এন স্কোয়ার। তো তুমি এখান থেকে হচ্ছে লব থেকে তুমি হচ্ছে এখান থেকে কি কমন নিতে পারো, এল কমন নিতে পারো। এল যদি কমন নাও তোমার এখানে থাকে হচ্ছে এল প্লাস হচ্ছে এন, আর হর থেকে দেখো তুমি হচ্ছে এন কমন নিতে পারো। এন যদি কমন নাও তোমার এখানে থাকে হচ্ছে এল প্লাস হচ্ছে এন। তাহলে দেখো তোমার লব এবং হর উভয় জায়গায় এল এন, এল প্লাস এন আর এল প্লাস এন কাটাকাটি যায়, তোমার থাকে হচ্ছে কি, তোমার থাকে হচ্ছে এল ডিভাইডেড বাই হচ্ছে এন। এটাই তোমার লেফট হ্যান্ড সাইড ছিল না, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে ইকুয়ালস টু, এখান থেকে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে দাও, তারপর তুমি দিয়ে দিবা যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, বুঝছো? একেবারে ইজি একটা ম্যাথ, একদম পানি পানি ভাব। আসো খ নাম্বারটাতে যাই, দেখো খতে কি প্রুফ করতে বলছে। খতে প্রমাণ করতে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়ালস টু a b c বাই হচ্ছে x y z। কিভাবে করবে এটা? এটা করার জন্য তুমি বলো তো কি লাগবে, a b c আর x y z। তার মানে হচ্ছে আমার এই যে প্রথম যে স্টেটমেন্টটা আছে এই যে এটা লাগবে, আমার উদ্দীপকের প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমার এটাতে কাজে লাগবে, তাই না? তো দেখো তোমার এখানে প্রথমটাতে কি আছে, তুমি তাহলে লেফট হ্যান্ড সাইড, আচ্ছা তুমি আগে এই উদ্দীপকের যে প্রথম যে পোর্শনটা আমার প্রথম স্টেটমেন্টটা এটাকে গিভেন দিয়ে তুলে ফেলো, এটাকে তুমি চাইলে হচ্ছে গিভেন দিয়ে তুলে ফেলতে পারো। গিভেন দিয়ে তুমি হচ্ছে এটাকে তুলে ফেলো, কি দিয়ে দেওয়া আছে গিভেন বা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারো। গিভেন হচ্ছে কি তোমার এই a বাই এক্স ইকুয়ালস হচ্ছে তোমার b বাই ওয়াই ইকুয়ালস হচ্ছে কি তোমার ইকুয়ালস হচ্ছে তোমার c বাই জেড।
সি বাই হচ্ছে জেড। তো এটি ইকুয়ালস টু কি তুমি কিছু ধরে নিবা? এটি ইকুয়ালস টু কি তুমি কিছু ধরে নিবা? তাহলে ধরে নাও যে এটি ইকুয়ালস হচ্ছে তোমার কে, ধরো ইকুয়ালস টু হচ্ছে কে ধরি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তুমি একটা জিনিস বলো তো, এখান থেকে এই যে প্রথম যে তোমার রেশিওটা, প্রথম অনুপাত ইকুয়ালস টু যদি তুমি কে ধরো, তাহলে তুমি লিখতে পারো না এই এ ইকুয়ালস টু হচ্ছে তোমার কে এক্স। আবার তুমি যদি দ্বিতীয় অনুপাত ইকুয়ালস টু কে ধরো, তাহলে তুমি এখান থেকে পাও বি ইকুয়ালস টু হচ্ছে কি তোমার ওয়াই কে। আর তুমি সি ইকুয়ালস টু যদি ধরো, তাহলে সি ইকুয়ালস টু তুমি পাও কি জেড কে, তাই না? সি ইকুয়ালস তুমি পাচ্ছ হচ্ছে জেড কে। আচ্ছা, এখন তুমি দেখো তো আমি এই লেখা থেকে একটু যদি উপরে উঠাই দিই কোনো অসুবিধা? এই যে এটাকে আমি এখানে রাখি, তাহলে আমার এখানে অনেকটা জায়গা হয়ে যাবে, বুঝছো? এই যে এটাকে আমি এখানে রাখি, এটাকে হচ্ছে আমি একটু উপরে তুলে দিলাম। এখন তুমি দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কোশ্চেনটা তুলে ফেলো তো। লেফট হ্যান্ড সাইডে আসে হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা তোলো। এখানে আসা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই হচ্ছে আমার এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব, তাই না? এটাই তো লেফট হ্যান্ড সাইডে আছে। কোশ্চেনটা তুলছো, তাহলে এখন তুমি এই যে এ বি আর সি এর মানগুলো বসাও। এ বি আর হচ্ছে সি এর মান বসাও। দেখো তুমি এ এর ভ্যালু পাইছো হচ্ছে এক্স কে, তাহলে এ কিউব ইকুয়ালস টু কত হবে? এ কিউব হবে হচ্ছে তোমার এই এক্স কে হোল কিউব প্লাস বি কিউব, বি এর মান হচ্ছে ওয়াই কে, তাহলে এটা কি হবে ওয়াই কে হোল কিউব প্লাস সি কিউব, সি এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে জেড কে, তাহলে তুমি এখান থেকে বসাইতে পারো না, সি কিউবের ভ্যালু হবে কি তোমার জেড কে হোল কিউব ডিভাইড বাই হচ্ছে তোমার যেটা ছিল সেটা থাকুক, হরে যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করব না। অ্যাকচুয়ালি হচ্ছে হরে যেটা আছে সেটার ভ্যালু বসানোর কিছু নাই, কারণ আমরা তো এক্স ওয়াই আর জেড এর কোনো ভ্যালু বের করি নাই। বাট তুমি চাইলে এখান থেকে হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা লিখতে পারতা, এক্স ইকুয়ালস টু কে বাই এ, তো তখন আর তোমার এই এর ভ্যালুটা লেখা লাগতো না, যে কোনো একটা ভ্যালু লিখলেই হবে। তুমি আইদার লবগুলোর ভ্যালু বের করতে পারো, মানে এ বি সি, অথবা তুমি চাইলে এক্স ওয়াই জেড যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নিতে পারো। তো আমি হচ্ছে এই হরের সাপেক্ষে লবের ভ্যালুগুলা বের করছি, বুঝছো? তাইলে দেখো তো, এখন তুমি যদি জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে কি আসে? এখান থেকে পাবা হচ্ছে তুমি এই এক্স কিউব কে কিউব প্লাস এখানে তুমি পাবা হচ্ছে ওয়াই কিউব কে কিউব প্লাস তারপর তুমি পাবা হচ্ছে জেড কিউব কে কিউব, আর নিচে থাকবে হচ্ছে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে কি তোমার জেড কিউব। তো তুমি এখানে একটা জিনিস দেখো তো, তোমার এখানেও কে কিউব আছে, এখানেও কে কিউব আছে, এখানেও কে কিউব আছে। তো তুমি যদি কে কিউব কমন নাও, তোমার এখানে কি থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তোমার হরের মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আছে, তার মানে লবেও আর হরেও সেম জিনিস আছে, তার মানে লব আর হর কাটাকাটি যাবে, তোমার শুধুমাত্র এই কে কিউবটা পড়ে থাকবে না। তাহলে এটা ইকুয়ালস টু কি পাবা তুমি? এটা ইকুয়ালস টু তুমি পাচ্ছ হচ্ছে কে কিউব, তাই না? তার মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু তুমি পাইছো হচ্ছে কে কিউব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তুমি কোনোভাবে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কে কিউব বের করে ফেলতে পারো, তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো না যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডটা শুরু করি। রাইট হ্যান্ড সাইড শুরু করি। দেখো তো তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে তোমার এই এ বি সি বাই হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, তাই না? আচ্ছা, তো তুমি কিন্তু অলরেডি এ বি সি এর ভ্যালুগুলো বের করে ফেলছো। এর ভ্যালু কত ছিল? এক্স কে, তাহলে এক্স ইন্টু কে ইন্টু কি হবে বি এর ভ্যালু ওয়াই কে ইন্টু কি হবে সি এর ভ্যালু কত জেড কে, আর তোমার নিচে ছিল এক্স ওয়াই জেড। তো তাইলে তুমি একটা জিনিস দেখো তো, তোমার এখান থেকে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড কাটাকাটি যায়, তোমার এখানে থাকে কে ইন্টু কে দেখতে হচ্ছে তোমার কে কিউব। তাহলে তুমি এখান থেকে কি পাও? তুমি এখান থেকে পাও না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, কারণ তোমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু তুমি বের করছো কে কিউব, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তুমি বের করছো কে। তাহলে তুমি বলতেই পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ এবং অনেক তাড়াতাড়ি হচ্ছে আমরা ম্যাথটা করে ফেলছি, তাই না? আচ্ছা, তারপর গতে যাই। দেখো গতে কি বলছে, প্রমাণ করো যে বি ইকুয়ালস টু এটা। তাহলে গয়ের ম্যাথটা করার জন্য আমার হচ্ছে উদ্দীপকের এই সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে সেটা লাগবে, সেটা হচ্ছে আমার লাগবে, তাই না?
আচ্ছা, এটা কিভাবে প্রুফ করা যায়? কিভাবে করে একটু দেখি দাঁড়াও। তোমরা কি বুঝছো কিভাবে করতে পারবা এটাকে? আচ্ছা, তো কোয়েশ্চেনটাকে তোলো। যখন কোনো কিছু বুঝবা না বা মাথায় যখন কোনো কিছু আসবে না তখন আগে কোয়েশ্চেনটা তুলে ফেলবা। গিভেন, গিভেন লিখে কোয়েশ্চেনটা তুলো। বি স্কয়ার পি মাইনাস 2b প্লাস হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে 0। কি করব এটাকে? দাঁড়াও একটু ভাবে এটাকে কি করা যায়। 2b টাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। দেখো তো 2b থেকে যদি হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি আসে? বি স্কয়ার পি প্লাস পি ইকুয়ালস হচ্ছে তোমার 2b ইকুয়ালস হচ্ছে তোমার 2b। ফাইন। এখন হচ্ছে আমি উভয় পক্ষকে যদি বি দিয়ে ভাগ করে দেই, না উভয় পক্ষকে বি দিয়ে ভাগ করা আমার তেমন কোনো সুবিধা হবে না। উভয় পক্ষকে বি দিয়ে ভাগ করলে আর এখানে থাকবে পি বাই বি। পি বাই বি দিয়ে কি আমার কোনো লাভ হবে? লাভ হবে না। পি দিয়ে যদি কাটি তাহলে পি আর এখানে থাকবে এখানেও থাকবে হচ্ছে তোমার একটা বি। কি করা যায় কি করা যায় কি করা যায়? বি স্কোয়ার পি। বলো তো এটাকে কি করবো? একটা কাজ করো, পিটাকে এখানে পাঠিয়ে দিব। আচ্ছা একটা কাজ করো, যেটা মাথায় আসে সেটাই করো। বি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও। বি দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি এখান থেকে পাবা কি পাবা? বি পি। না সুন্দর আসতেছে না জিনিসটা, সুন্দর আসতেছে না জিনিসটা। কি করা যায়? কি করা যায় বলো? পি দিয়ে ভাগ করি, চলো পি দিয়ে ভাগ করি। পি দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 2b বাই হচ্ছে পি। 2b বাই হচ্ছে পি। এইটা কি সুন্দর হইলো খুব? 2b বাই পি। আচ্ছা আপাতত এইটুক থাক। এখন 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 এটা কিন্তু হচ্ছে আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিছি। পি দিয়ে ভাগ করে দিছে, বুঝছো? উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিছে। তাহলে এখন তুমি একটা জিনিস একটু দেখো তো, যদি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না? বি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2b ইকুয়ালস হচ্ছে তোমার 1 বাই পি। 1 বাই পি ব্যস্তকরণ যেটাকে বলে। ব্যস্তকরণ যদি করি তাহলে জিনিসটা যে এরকম আসে, তাই না? জিনিসটা হচ্ছে আমার এই যে এরকম আসে। তাহলে তাহলে এখন 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 কি করা যায়? চলো এটাকে একটু সিম্পলিফাই করি, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। এটাকে যদি একটু সিম্পলিফাই করি আমরা এখান থেকে কি পাবো? বি স্কোয়ার আর 2b কি হবে? বি বাই 2 প্লাস 1 বাই বি। আচ্ছা না, এটাকে আর হচ্ছে সিম্পলিফাই করা লাগবে না। এখন আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে যে এখানে যোজন বিয়োজন করে ফেলতে পারি। তো যোজন বিয়োজন করার আগে জিনিসটাকে ইনভার্স করে দেই বা ব্যস্তকরণ করে দিই। চলো যদি জিনিসটাকে হচ্ছে আমরা ইনভার্স করে দেই তাহলে কি হয়ে যাবে? উভয় পক্ষকে যদি হচ্ছে আমরা ইনভার্স করে দিই তাহলে পাবো হচ্ছে কি এই 2b বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই হবে হচ্ছে তোমার পি। উভয় পক্ষকে কি করে দিলাম? উভয় পক্ষকে হচ্ছে ইনভার্স করে দিলাম। তাহলে তাহলে দেখো তো হচ্ছে আমরা এখান থেকে কি পাই? তাহলে 2b বাই বি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু যদি হচ্ছে তোমার কি হয়? যদি এটা ইকুয়ালস টু যদি তোমার হচ্ছে পি হয়। এখন তো তুমি কাজ করো, এখন হচ্ছে তুমি এটাকে যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করো। তাহলে আমি কোশ্চেনটা আবার এই যে এখানে লিখি, যে লাস্ট লাইনটা যারা বুঝতেছো না তোমাদের জন্য আরেকবার লিখে। লাস্ট লাইনটা ছিল যে এটা 2b বাই হচ্ছে কি তোমার বি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার পি। তাহলে তাহলে এখন যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন করলে কি আসে? 2b 2b যোজন বিয়োজন। তাহলে বি স্কোয়ার প্লাস হবে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস হবে হচ্ছে 1 ইকুয়ালস টু পি পি প্লাস 1 মাইনাস হচ্ছে 1। খুব একটা লাভ হইল না, বাট খুব একটা লাভ হইল না।
কিন্তু একটা জিনিস হইছে। কি হইছে বুঝছো? এখানে হচ্ছে আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা পেয়ে যাই এই যে এখানে। এটাকে হচ্ছে আমি যদি সাজায় গুছাই লিখি এই বি স্কয়ার প্লাস 2b প্লাস হচ্ছে 1, আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কি আসবে বি স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 1, আর এখানে আগে থেকে যেটা ছিল সেটাই থাক p প্লাস 1, আর এটা হচ্ছে আমার p মাইনাস 1। তাহলে দেখো এই বি স্কয়ার প্লাস 2b প্লাস 1 মানে কি বি প্লাস 1 হোল স্কয়ার, তাই না? বি প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এটাকে হচ্ছে আমি এই পাশটাতে লিখে রাখি। এটাকে হচ্ছে যে এই পাশটাতে লেখা যায় তোমার লবের মধ্যে কি থাকতেছে বি প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে একটা মাইনাস আসবে মাইনাস বি মাইনাস 1 হোল স্কয়ার, বি মাইনাস 1 হোল স্কয়ার। কিন্তু এখানে তো মাইনাস বাবাজি ঝামেলা করতেছে, মাইনাস তো ঝামেলা করতেছে। আবার এখানে 1 প্লাস পি আর 1 মাইনাস পি আছে, তো তাহলে একটা কাজ করি, যদি এখানে মাইনাস থাকে আমরা হচ্ছে উভয় পক্ষকে রুট ওভার করতে পারবো না, তাহলে এটাকে ব্যস্তকরণ না করি, এটাকে ব্যস্তকরণ হচ্ছে না করি চলো, বা হচ্ছে ইনভার্স যে আমরা করছি না, ইনভার্স যদি হচ্ছে আমরা না করি তাহলে কি আসে দেখো তো। যদি ধরো হচ্ছে আমরা ইনভার্স না করি, যে আমরা ইনভার্স না করি আমাদের লাস্ট টাইমে যে এটা ছিল এটাকে হচ্ছে আমরা যোজন বিয়োজন করে দিই, চলো এটাকে হচ্ছে আমরা যোজন বিয়োজন করে দিই। তাহলে এখন যদি হচ্ছে আমরা এখানে যোজন বিয়োজন করি, আমার এখানে ছিল হচ্ছে বি স্কয়ার প্লাস 1, তাহলে বি স্কয়ার প্লাস 1 হরে কি ছিল 2b, তাহলে যেহেতু যোজন বিয়োজন করব তাহলে প্লাস 2b মাইনাস হচ্ছে আমার 2b, এটা ইকুয়ালস দেখো তোমার এখানে ছিল হচ্ছে 1, তাহলে লিখো 1 1 প্লাস পি মাইনাস পি, তাতে যেটা হবে যে দেখো আমার এখানে ওই 1 প্লাস পি আর 1 মাইনাস পি আছে, তাই না? এই যে এখন জিনিসটা মোটামুটি একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে। এখন হচ্ছে আমি চাইলে এখানে লিখতে পারি এই বি প্লাস 1 হোল স্কয়ার, আর এটা হচ্ছে আমার বি মাইনাস 1 হোল স্কয়ার, এটা ইকুয়ালস হচ্ছে কি তোমার এই 1 প্লাস পি, আর এটা হচ্ছে তোমার এই 1 মাইনাস পি। এখন তাহলে আমি উভয় পক্ষকে রুট ওভার করে দিই, উভয় পক্ষকে রুট ওভার করে দিলে আমি পাবো হচ্ছে কি এই বি প্লাস 1 ডিভাইড বাই বি মাইনাস 1 ইকুয়ালস টু, এখান থেকে পাবো রুট ওভার 1 প্লাস পি রুট ওভার 1 মাইনাস পি। দেখো তো এখন তুমি একটু কোশ্চেনটার দিকে তাকাও, তোমাকে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়ালস টু এটা। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে না যে তোমার এখানে আরেকবার যোজন বিয়োজন করছে, তো তুমি জাস্ট এটাকে আরেকবার যোজন বিয়োজন করে দাও, এই পুরাটাকে আরেকবার যোজন বিয়োজন করে দাও, তাহলে করো। তাহলে আরো একবার শোনো, যেখানে যোজন বিয়োজন করছো এখানে কিন্তু লিখে দিও ব্র্যাকেট দিয়ে যে যোজন বিয়োজন করে, ঠিক আছে? তাহলে এটাকে চলো আরেকবার যোজন বিয়োজন করি। তাহলে যদি এটাকে আরেকবার যোজন বিয়োজন করি, কি ছিল বি প্লাস 1, তাহলে লিখো লব এবং হরের মধ্যে বি প্লাস 1 লিখো, বি প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে আমার বি প্লাস 1 প্লাস মাইনাস হরে কি ছিল বি মাইনাস 1, তাহলে প্লাস হচ্ছে আমার বি মাইনাস 1 মাইনাস বি প্লাস হচ্ছে 1 ইকুয়ালস হচ্ছে রুট ওভার 1 প্লাস পি, নিচে হচ্ছে কি রুট ওভার 1 মাইনাস পি, তাহলে রুট ওভার 1 প্লাস পি রুট ওভার 1 প্লাস পি প্লাস মাইনাস। এখন এখানে কি লিখবা? তোমার হরে যেটা ছিল সেটা, হরে কি আছে রুট ওভার 1 মাইনাস পি, এখানে কি জায়গা হবে? ছোট্ট করে লিখে দিই রুট ওভার 1 মাইনাস পি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস হচ্ছে তোমার পি। লিখছো 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 দেখো তো, দেখো তো এখন হচ্ছে এখানে কি আসে দেখো। তুমি এখন জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করো, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যায়, প্লাস বি মাইনাস বি কাটাকাটি যায়, তোমার এখানে পড়ে থাকে হচ্ছে বি প্লাস বি দ্যাট মিনস 2b, আর 1 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে 2। এখানে হচ্ছে যেটা ছিল সেটাই রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস রুট ওভার, এখানেও হচ্ছে 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে তোমার পি। তাহলে তুমি দেখো তো তোমার এখান থেকে 2 আর 2 কাটাকাটি যায়, তোমার এখানে থাকে হচ্ছে বি ইকুয়ালস টু এই যে এই টার্মটা, এই যে এই টার্মটাই পড়ে থাকে, এই যে এই টার্মটা হচ্ছে তোমার এই যে এখানে পড়ে থাকে, যে এই টার্মটাই তোমার এখানে পড়ে থাকে। আচ্ছা, তাহলে বি ইকুয়ালস টু তুমি যেটা পাইছো, দেখো তোমাকে এটাই প্রুফ করতে বলছে বি এর মান। তাহলে প্রমাণ করছো, তাহলে এখানে লিখে দাও প্রুফড, লিখে দাও হচ্ছে প্রুফ বা প্রমাণিত। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের দুটা ম্যাথ শেষ। আসো দেখি হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে কি আছে। সিলেট বোর্ডের
2024 আসে একটা কোশ্চেন। কোশ্চেনটা একটু পড়ো আগে, দেখো কি বলছে। তোমাকে বলছে যে পি কিউ আর এবং এস এই চারটা ক্রমিক সমানুপাতিক এবং 2/x ইকুয়ালস টু 1 প্লাস এ প্লাস হচ্ছে 1/b। তো প্রথম যে কোশ্চেনটা যে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m এবং m একক এবং n একক তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। তো এটা পরিমিতির একটা ম্যাথ, তাই না? তো পরিমিতি তো শর্ট সিলেবাসে আছে, তাইলে তো এটা করাই যায়। তো দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m, ধরো এই হচ্ছে একটা বর্গ, এই হচ্ছে ধরো একটা বর্গ, আবার ধরো এই হচ্ছে তোমার আরেকটা বর্গ, এই হচ্ছে ধরো তোমার আরেকটা বর্গ। আচ্ছা, তো তাহলে এই যে বর্গটা এটার বাহু হচ্ছে m আর এই বর্গটার বাহু হচ্ছে n। তো তাইলে এই বর্গটার বাহু যদি m হয়, তোমরা বলো তো এই বর্গের যে কর্ণ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত হবে বলো তো? এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে √2m আর √2m। আর এই যে বর্গটা আছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো তো? এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার √2n, তাই না? তো তাইলে তো তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা যে হচ্ছে সুন্দর করে যে ধরে প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য m, তো সুতরাং এই বর্গের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে কত? টুয়াইস √2m, রাইট? করে দিই, মুছে দিই, সুন্দর করে লিখি √2m। তাহলে দ্বিতীয় যে বর্গটা আছে সেই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে n, তাহলে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার দ্বিতীয় বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার √2l। তো তোমাকে এখানে বলছে কর্ণদ্বয়ের অনুপাত, তাহলে অনুপাত কি হবে? কর্ণদ্বয়ের অনুপাত বলো তো, কর্ণদ্বয়ের অনুপাত কিভাবে বের করবা? কর্ণদ্বয়ের অনুপাত তুমি চাইলে যেভাবে লিখতে পারো না, √2m is to √2n, তাহলে তুমি এখান থেকে পাও m অনুপাত n, শেষ, m অনুপাত n, তাই তো? শেষ। তো তোমার প্রথমটা কিন্তু ডান। এখন আসা হচ্ছে আমরা খ নাম্বারটাতে যাই। দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়ালস টু হচ্ছে এটা। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা তার আগের প্রথম যে কোশ্চেনটা করছি সেটার মধ্যে করে আসছি, একেবারেই সেম জিনিস। চলো তো দেখো তো একেবারে সেম জিনিস কিনা। বলছে কি পি কিউ আর এবং এস এরা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তো পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতিক হয় তুমি লিখতে পারো না পি বাই কিউ ইকুয়ালস টু কিউ বাই আর ইকুয়ালস টু আর বাই এস, এটা ইকুয়ালস হচ্ছে তোমার কে, এটা ইকুয়ালস হচ্ছে কি তোমার, এটা ইকুয়ালস হচ্ছে তোমার কে। ধরতেই পারো যেহেতু এরা ক্রমিক সমানুপাতিক, এটা ইকুয়ালস হচ্ছে তুমি কে ধরলা। এটা ইকুয়ালস যদি ভাইয়া কে হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে পি ইকুয়ালস টু কিউ কে। আবার এটা যদি নেই তাহলে এখান থেকে লিখতে পারি না কিউ ইকুয়ালস টু হচ্ছে আমার আর কে। আবার এটা যদি নেই তাহলে আমি এখান থেকে লিখতে পারি না আর ইকুয়ালস টু হচ্ছে আমার এস কে। আচ্ছা, এখন তোমরা এখানে একটা জিনিস দেখো তো, এই যে তুমি এখানে আর ইকুয়ালস টু এস কে পাইছো, তাই না? আবার তোমার এই যে কিউ ইকুয়ালস টু আর কে, তো তুমি যদি আর এর ভ্যালুটা এখানে বসাও, আর এর ভ্যালু কত? আর ইকুয়ালস টু এস কে, তাহলে এস কে ইন্টু কে, তাহলে তুমি এখান থেকে পাও কি এস কে স্কোয়ার। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে কিউ আর মান, তাহলে কিউ ইকুয়ালস টু এস কে স্কোয়ার পাইছে। আবার তুমি দেখো তোমার এই যে এখানে একটা কিউ আর মান আছে, পি ইকুয়ালস টু কিউ আছে, তাহলে কিউ আর ভ্যালু যদি তুমি এখানে বসাই দাও কত পাবা? কিউ ইকুয়ালস টু এস কে স্কোয়ার, তাহলে কিউ ইকুয়ালস টু এখানে বসালে এস কে স্কোয়ার, তাহলে এস কে স্কোয়ার ইন্টু কে, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এস কে কিউ। তাহলে দেখো তুমি কিন্তু অলরেডি পি কিউ এবং আর এর ভ্যালু বের করে ফেলছো। আচ্ছা, এখন তুমি দেখো, এখন তুমি বলো তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? তো তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটাকে তোলো, তোমার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে এই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এস স্কোয়ার। এটা ইকুয়ালস টু কি? এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডটাকে লিখো লেফট হ্যান্ড সাইড। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এই পি কিউ আর আর এর ভ্যালুগুলো বসায় দেয়া। দেখো পি এর ভ্যালু তুমি কত পাইছো? পি এর ভ্যালু পাইছো হচ্ছে এস কে কিউব, তাহলে পি স্কোয়ার কি হবে? এস কে কিউব হোল স্কোয়ার
মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে কি এস কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কি এস কে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে প্রথম যে তোমার রাশিটা সেটাকে ক্লোজ করে দাও। তারপর দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এখানে কি আছে? কিউ স্কোয়ার মানে কি এস কে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হচ্ছে তোমার এস কে, আর মানে হচ্ছে এস কে, তাহলে আর স্কোয়ার মানে হবে এস কে স্কোয়ার প্লাস হচ্ছে এস স্কোয়ার্ড। এস এর তো আর কোনো ভ্যালু নাই, তাহলে এস স্কোয়ার্ডে রেখে দাও, ক্লোজ করো। এখন তুমি একটু সিম্পলিফাই করে ফেলো জিনিসটাকে, তাহলে কি পাবা দেখো তো। এখানে ছিল এস কে কিউব হোল স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে পাও হচ্ছে এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6। তারপর দেখো মাইনাস এস কে স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে কি পাও? মাইনাস এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4। তারপর প্লাস এটাকে হোল স্কোয়ার করলে কি আসবে? এটাকে হোল স্কোয়ার করলে আসবে হচ্ছে এস স্কোয়ার্ড কে স্কোয়ার্ড, তাই না? এখন তুমি এটার কাছে আসো, এখানে কি আছে? এস কে স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে তুমি এখান থেকে কি পাবে? এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার্ড কে স্কোয়ার্ড প্লাস হচ্ছে তোমার এস স্কোয়ার্ড, তাই না? আচ্ছা, তাইলে এখন তুমি দেখো তো তোমার এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে এস স্কোয়ার্ড আছে, তাহলে তুমি এখান থেকে এস স্কোয়ার্ড কমন নিতে পারো। আবার দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 এবং কে স্কোয়ার হচ্ছে সর্বনিম্ন, তাহলে আমরা এখান থেকে কে স্কোয়ার কমন নিতে পারি না বলো তো? তাহলে কে স্কোয়ার যদি এখান থেকে কমন নেয় তাহলে আমার এখানে কি থাকবে? এখান থেকে তো আমি এস স্কোয়ার্ড কে স্কোয়ার কমন নিয়েই নিছি, তাহলে এস স্কোয়ার চলে গেল, কে স্কোয়ার চলে গেলে এখানে থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আছে কি এস স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছে, থাকবে হচ্ছে আমার কে স্কোয়ার প্লাস হচ্ছে কি এখানে তো পুরাটাই কমন নিয়ে নিয়েছে, প্লাস হচ্ছে 1। এখানে আসো, এখানে আছে হচ্ছে এস স্কোয়ার, তাই জন্য হচ্ছে আমি এখান থেকে এস স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এস স্কোয়ার কমন নিলাম। আর যেহেতু সব জায়গায় কে নাই, এই টার্মের মধ্যে কে বা কে স্কোয়ার বলে কিছু নাই, তাহলে আর কিছু কমন নেওয়ার নাই, তাহলে আমি এখানে পাবো হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস আমি পাবো হচ্ছে 1। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, তুমি এই যে এটা আর এটা গুণ করে দাও, গুণ করলে কি পাবা? কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1, দুইটা সেম জিনিসই তো, তাহলে গুণ করলে কি হবে? এটার বর্গ হয়ে যাবে। আর এই এস স্কোয়ার আর এস স্কোয়ার গুণ করে তুমি কি পাবা? এস টু দি পাওয়ার 4। তারপর কে স্কোয়ার মতো করে থাক, এটা আর কারোর সাথে গুণ না করি, আর এখানে আমি পাবো হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করি। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু একদম সেম টাইপের ম্যাথ, বুঝছো? একেবারেই সেম টাইপের ম্যাথ। তো তাহলে তুমি দেখো তো তোমার এখানে রাইট হ্যান্ড সাইড কি দিয়ে দেয়া আছে, দেখো কোশ্চেনটা তুলো। রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার এই পি কিউ মাইনাস কিউ আর প্লাস হচ্ছে আর এস হোল স্কোয়ার, পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তো তুমি এখান থেকে পি কিউ কিউ আর আর এস প্রত্যেকের ভ্যালু তুমি জানো না? জানো তো, তাহলে বসাই দাও। তাহলে কি করবা? বসাই দাও। দেখো পি এর মান তুমি কত পাইছিলা? বলো তো? পি এর মান তুমি পাইছিলা হচ্ছে দেখো যে এস কে কিউব, তাহলে তুমি পি এর মান বসাও। এস ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হয় না, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, কারণ আমার এখানে কোথাও হোল স্কয়ার নাই। আচ্ছা, পি এর মান আমি পাইছিলাম হচ্ছে এস কে কিউব, তার মানে এস কে কিউব ইনটু কিউ, কিউ এর মান পাইছিলাম হচ্ছে এস কে স্কয়ার মাইনাস কিউ, কিউ এর মান কত? এস কে স্কয়ার, ওকে, এস কে স্কয়ার ইনটু হচ্ছে আবার আর কত? আর হচ্ছে এস কে, এস ইনটু কে প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে আমার আর এস, আর এর মান কত? আর এর মান হচ্ছে এস কে, আর এস এর কোনো ভ্যালু হচ্ছে আমরা পাই নাই, তাহলে এস এর মতো করেই থাক, হোল স্কয়ার্ড। এই যে স্কয়ারটা হচ্ছে এখানে লিখলাম। তাহলে এখন তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করো, আরেকটু সিম্পলিফাই করলে কত আসবে? এই এস আর এই এস গুণ করে হয়ে যাবে হচ্ছে এস স্কয়ার, কে স্কয়ার ইনটু হচ্ছে তোমার কে কিউব, এই যে কে কিউব ইনটু হচ্ছে তোমার কে স্কয়ার, কত আসবে? আসবে হচ্ছে তোমার কে টু দি পাওয়ার 5 মাইনাস এএস আর এএস গুণ করে হয়ে যাবে এস স্কয়ার, আর এই হয়ে যাবে হচ্ছে আমার কে কিউব
প্লাস হয়ে যাবে হচ্ছে তোমার এস স্কোয়ার কে, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে তুমি দেখো তোমার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এস স্কোয়ার আছে, তাহলে তুমি এস স্কোয়ার কমন নাও, নিছো। আবার তুমি দেখো প্রত্যেকটা জায়গায় কে কিউব কে টু দি পাওয়ার 5 আছে, তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে আবার কে হচ্ছে আমি চাইলে কমন নিতে পারি, তাই না? কিছু বলবেন? আচ্ছা, তো তাইলে এটা এখানেও আছে হচ্ছে আমার কে, তাই না? তাহলে হচ্ছে আমি এখান থেকে কেও কমন নিয়ে নিলাম, তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে আমার এখানে কি থাকবে, এখানে যেহেতু এস স্কোয়ার কমন নিয়ে ফেলছি, আর কোথাও থেকে হচ্ছে আমার এস লেখার দরকার নেই। কে টু দি পাওয়ার 5 আছে, কে টু দি পাওয়ার 5 থেকে আমি কে কমন নিয়ে নিলাম, আমার থাকবে হচ্ছে এখান থেকে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে কিউব, আর এখানে আছে হচ্ছে আমার কে, তাহলে এখানে কি হয়ে যাবে, কে স্কয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে আমার 1 হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস দেখো, তুমি যেহেতু এই হোল স্কয়ারটা পুরাটার উপর আছে, হোল স্কয়ারটা কি পুরাটার উপর আছে না? আমি যদি হোল স্কয়ারটাকে ভেঙে ফেলি, এটুকুর উপরে তো হোল স্কয়ার আছে, তাহলে তোমরা বলো তো এই এস স্কয়ার কে হোল স্কয়ার এটার মানে কি? এই এস টু দি পাওয়ার 4 কে স্কয়ার, আর এটার উপর তো আমার আগে থেকেই হোল স্কয়ার ছিল, এটাকে আর না ভাঙি, এটা এটার মতো করে থাক। তাহলে তুমি দেখো তুমি লেফট হ্যান্ড সাইডে এটাই পাইছো না, তুমি লেফট হ্যান্ড সাইডে এটাই পাইছো না, কে স্কয়ার, এখানে স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম, এই যে। তাহলে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1 কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, তাহলে এখানটা হোল স্কয়ার হবে। তাহলে তুমি সেম জিনিস এখানেও পাইছো, আমার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তুমি দেখো সেম জিনিস পাইছো। তাহলে যেহেতু তুমি সেম জিনিস পাইছো, তুমি এখান থেকে লিখে ফেলতে পারো না যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, প্রমাণ করছো? তাহলে তোমার খ নাম্বার শেষ, এখন আসা হচ্ছে গ নাম্বারে। এটার গ নাম্বার ম্যাথ কি বলছে, প্রমাণ করতে বলছে x প্লাস এ বাই হচ্ছে x মাইনাস এ প্লাস x প্লাস বি বাই হচ্ছে x মাইনাস বি ইকুয়ালস টু 2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কিভাবে করবো এটা প্রমাণ? আচ্ছা, তো তুমি দেখো তোমার এখানে কি দিয়ে দেওয়া আছে, যে এটা হচ্ছে তোমার দেওয়া আছে, তাইলে যেহেতু দেওয়া আছে তো তুমি লিখো গিভেন বা দেওয়া আছে লিখে শুরু করো, গিভেন বা দেওয়া আছে লিখে শুরু করো, লিখো গিভেন। কি গিভেন? গিভেন হচ্ছে তোমার এই 2 বাই এক্স ইকুয়ালস 1 বাই এ প্লাস 1 বাই বি। তো তুমি এখান থেকে দেখো তোমার হচ্ছে মোটামুটি প্রশ্ন দেখে আমি এটুকু বুঝলাম, আমার একবার এই এ কে নিয়ে কম্পোনেন্ট ডিভাইডেন্ড বা যোজন বিয়োজন করতে হবে, আরেকবার হচ্ছে আমার এই বি কে নিয়ে এক্স এর সাথে বি কে রেখে কম্পোনেন্ট ডিভাইডেন্ড বা যোজন বিয়োজন করতে হবে। তো তাইলে আমি এই এক্স এর সাথে একবার এ কে রাখি, এক্স এর সাথে একবার এ কে রাখি, এ যদি রাখি তাহলে আমি লিখতে পারি না 2 বাই এক্স মাইনাস 1 বাই এ ইকুয়ালস হচ্ছে আমার 1 বাই বি। তাহলে 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 যদি আমি এটাকে এখন সিম্পলিফাই করি, হ্যাঁ, যদি আমি এটাকে এখন সিম্পলিফাই করি, কি আসবে বলো তো? সিম্পলিফাই করলে এখানে আসবে হচ্ছে তোমার এক্স এ, আর এখানে আসবে হচ্ছে তোমার টুয়াইজ এ মাইনাস হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 বাই বি। না, খুব একটা লাভ হবে না, খুব একটা লাভ হবে না। আচ্ছা, তুমি এই অংশটুকু কেটে দিব, অংশটুকু হচ্ছে কেটে দেবো, এই যে এই অংশটুকু। হ্যাঁ, আমি আবার শুরু করতেছি। এটা কি করা যায়, 2 বাই এক্স,
এখান থেকে শুরু করি। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে এগুলো আবার কই থেকে আসলো, তোমরা একটা কাজ করো, রাইট হ্যান্ড সাইড থেকে লসাগু করে ফেলো, লসাগু করে ফেলো বা একটু সিম্পলিফাই করে ফেলো। তাহলে তুমি এখান থেকে কি পাবা, 2/x লেফট হ্যান্ড সাইডের মতো করে থাক, এখান থেকে তুমি পাও হচ্ছে এ বি, তাহলে এখানে কি পাবা বি প্লাস এ, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এটাকে ইনভার্স করে দেই, এটাকে যদি হচ্ছে আমরা এখন ইনভার্স করে দেই বা যেটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ করে, তুমি যদি সাইড নোট দিতে চাও সাইড নোটে কি লিখবা, সাইড নোটে লিখবা যে ব্যস্তকরণ করে, কি করে, ব্যস্তকরণ করে। তাহলে ব্যস্তকরণ যদি তুমি করো তাহলে হচ্ছে তুমি এখান থেকে কি পাবা, তুমি এখান থেকে পাবা হচ্ছে এই x/2 ইকুয়ালস এই এই এ বি উপরে চলে আসবে আর নিচে থাকবে হচ্ছে তোমার এই a প্লাস বি, তাই তো? আচ্ছা, তাহলে 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 এখান থেকে তুমি যদি হচ্ছে 2 টাকে এই পাশে পাঠিয়ে দাও, তুমি যদি 2 টাকে এই পাশে পাঠিয়ে দিয়ে এটাকে এখানে নিয়ে আসো, 2 টাকে উপরে পাঠিয়ে দিলা আর এটাকে নিয়ে আসলা, মানে অনেকটা বজ্র গুণন করার মতো। তাহলে জিনিসটাকে এইভাবে লিখেছেন x/a ইকুয়ালস টু টুয়াইস b বাই হচ্ছে আমার এই a প্লাস হচ্ছে b, তাই না? তাই না? তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখন চলো, এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে আমরা যোজন বিয়োজন করে ফেলি। আমরা এখন এই জিনিসটাকে চলো যোজন বিয়োজন করে ফেলি। যোজন বিয়োজন যদি করি তাহলে কি পাবো বলো তো? যোজন বিয়োজন করলে আমরা পাবো হচ্ছে এখান থেকে এই x আর এই x প্লাস a মাইনাস a, এটা ইকুয়ালস আমার হচ্ছে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে টুয়াইস b, এখানে হচ্ছে আবার টুয়াইস b প্লাস a প্লাস b মাইনাস a মাইনাস হচ্ছে আমার b, তাই তো? তো দেখো আমার লেফট হ্যান্ড সাইডে তো আর কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে লেফট হ্যান্ড সাইড যেমন ছিল তেমনই থাক। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার এই x প্লাস a ডিভাইড বাই হচ্ছে আমার এই x মাইনাস a ইকুয়ালস হচ্ছে আমার এই 2b প্লাস b, দ্যাট মিনস হচ্ছে আমার 3b প্লাস হচ্ছে আমার a, আর 2b মাইনাস b মানে হচ্ছে কি আমার এই b মাইনাস হচ্ছে আমার a, বুঝছো? b মাইনাস হচ্ছে আমার a। আচ্ছা, তাহলে 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 এখন তোমরা বলো তো এখান থেকে কিভাবে লেখা যায়? আচ্ছা, এখানে আর লেখার কিছু নাই, এই দেখো আমি হচ্ছে অলরেডি এই যে এটার ভ্যালু বের করে ফেলছি, এই যে এটার ভ্যালু হচ্ছে আমরা পাইছি। এখন একটা কাজ করি, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, ধরো এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন তুমি একটা কাজ করো, এখন এখন হচ্ছে এইটাকে চাইলে এই যে ধরো এই যে এই লাইনটা, এটাকে চাইলে আবার তুমি যে এইভাবে লিখতে পারো না, নাও লিখে দেখো তো এটাকে এভাবে লেখা যায় না, এটাকে লেখা যায় না এই x বাই বি ইকুয়ালস টু, আর এই 2 টাকে তুমি যদি এখানে নিয়ে আসো, এত আগে থেকে ছিল টুয়াইস এ প্লাস লেখা যায় না, এই যে এই লাইনটাকে দেখো, আমি আবার বলি, 2 টাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছ আর বি টাকে এখানে নিয়ে আসছো, মানে x বাই বি ইকুয়ালস 2a বাই a প্লাস বি, রাইট? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে এটাকে লিখতে পারো না ভাইয়া? এই যে এখন যদি তুমি এটাকে যোজন বিয়োজন করো তাহলে কি আসবে, x প্লাস বি মাইনাস বি ইকুয়ালস টুয়াইস এ প্লাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস হচ্ছে বি, তাই তো? এখন তুমি দেখো, তাহলে এখন তুমি একটু দেখো তোমার এখানে কি থাকে, তুমি কিন্তু অলরেডি তাহলে এই x প্লাস বি ডিভাইড বাই x মাইনাস বি এর ভ্যালুটা বের করে ফেলছো, তাহলে এটা ইকুয়ালস টু টুয়াইস এ প্লাস বি, তাহলে টুয়াইস এ প্লাস এ ইকুয়ালস টু তুমি লিখতে পারো না থ্রাইস এ প্লাস বি বাই হচ্ছে এই এ মাইনাস হচ্ছে, আর এটা কার মান, এটা হচ্ছে তোমার এই যে এই x প্লাস বি বাই হচ্ছে আমার এই x মাইনাস বি এটার মান। তাহলে এটাকে ধরো হচ্ছে তুমি 2 নাম্বার সমীকরণ দিলা, এটাকে ধরো তুমি 2 নাম্বার সমীকরণ দিলা, তাহলে এখন তুমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ এই দুটোকে যোগ করে দাও তো, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই, যোগ করে পাই 1 আর 2 এটাকে যোগ করলে তুমি কি পাবা, বলো তো? দেখো তো এই যে এই জিনিসটা পাও না, এই যে x প্লাস a 1 নম্বর সমীকরণে ছিল x প্লাস a বাই হচ্ছে তোমার x মাইনাস a প্লাস 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড কি x প্লাস b বাই হচ্ছে আমার x মাইনাস b ইকুয়ালস
3a প্লাস বি, যে 3b প্লাস এ, আগে একটা আমার একটা যোগ করো, 3b প্লাস এ, তাহলে 3b প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ প্লাস 2 নম্বর সমীকরণ রাইট হ্যান্ড সাইড 3a প্লাস বি, 3a প্লাস বি ডিভাইড বাই হচ্ছে তোমার এ মাইনাস বি, এ মাইনাস বি। তাই তো তাই তো তাই তো তাই তো বলো বলো, এটাই কথা হচ্ছে তোমার, এটা তাই না? আচ্ছা, তো তাহলে তুমি যদি জাস্ট এখন এই যে ইকুয়ালস টু পড়টুকু নিয়ে কাজ করো তাইলেই হয়ে যাবে। ধরো তোমার এখানে ছিল বি মাইনাস এ, তাই না? তাহলে এই বি মাইনাস এ আর এখানে কি ছিল 3b প্লাস হচ্ছে এ, এ হচ্ছে মাইনাস মাইনাস কি হয়ে যাবে বি মাইনাস এ, এটা হচ্ছে আমার 3a প্লাস হচ্ছে বি। তো তুমি হচ্ছে এখন এখান থেকে বি মাইনাস এর লসাগু করো, বি মাইনাস এর যদি লসাগু করো তাহলে বি মাইনাস এ, দুই জায়গায় বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ তোমার এখানে থাকবে হচ্ছে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস হচ্ছে বি। তাহলে এখন বলো তুমি এখান থেকে কি পাও, দেখো তো। আচ্ছা, আমি এই লেখাটাকে একটু উপরে তুলে দিই, হ্যাঁ, তো উপরে তুলে দিলে তাহলে হচ্ছে আমি লাস্ট লাইনটা এখানে লিখে ফেলতে পারবো, তাই না? একটু হচ্ছে উপরে তুলে দিই, এই যে। তাহলে তোমরাও আমার মতো এখান থেকে লাস্ট লাইনটা এখানে লিখে ফেলতে পারবা। তাহলে দেখো তো তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে যেটাই পাও না কেন, ও তাহলে তুমি এখান থেকে পাচ্ছ বি মাইনাস এ, বি মাইনাস এর মতো করেই থাক, 3b থেকে একটা বি বাদ দিলে কত থাকে 2b, আর প্লাস এ মাইনাস 3b কি মাইনাস, সরি প্লাস এ মাইনাস 3a মাইনাস টোয়াইজ এ, এটা ইকুয়ালস হচ্ছে তোমার কি, এই যে দেখো 2b মাইনাস টোয়াইজ এ থেকে আমি 2 কমন নিতে পারি, থাকবে হচ্ছে কি আমার b মাইনাস এ, আর আমার হরে আগে থেকে b মাইনাস এ ছিল, তাহলে এই b মাইনাস এ কাটাকাটি যায়, ইকুয়ালস টু থাকে হচ্ছে তোমার 2। এটা কার মান, এটা হচ্ছে যে এটার মান, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স প্লাস, এইটুকুর ভ্যালু ইকুয়ালস টু 2 বের করতে বলছে না, দেখো ভ্যালু ইকুয়ালস হচ্ছে, প্রমাণ করতে বলছে, প্রমাণিত, বুঝছো? তো তোমরা খাতার মধ্যে আরো সুন্দর করে সাজায় গুছাই লিখবা, যেখানে হচ্ছে যোজন বিয়োজন করছো এখানে হচ্ছে ব্র্যাকেট দিবা, যে যোজন বিয়োজন করে সাইড নোট দিয়ে দিবা, বুঝছো? এই যে এখানেও সাইড নোট দিয়ে লিখবা যোজন বিয়োজন করে। তোমরা যে ইংলিশ ভার্সন আসছো লিখে দিবে হচ্ছে কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, বাই ডুইং কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, ওকে? আচ্ছা আসো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথসে যাই। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালে আসা একটা কোশ্চেন। যেহেতু অনুপাত সমানুপাত মানে তোমাদের বীজগণিতে অনুপাত সমানুপাত বা চ্যাপ্টার 11 থেকে হচ্ছে সম্পূর্ণ একটা কোশ্চেন সাধারণত আসে না, তো এই জন্য ম্যাথস গুলা বের করতে একটু ভাইয়ার সমস্যা হয়েছে, বুঝছো? সমস্যা মানে কি, ম্যাথস গুলা তোমার ধরো দেখা যায় যে খতে আছে ধরো সূচক ও লগারিদমের ম্যাথস, গতে আছে ধরো হচ্ছে অনুপাত ও সমানুপাতের ম্যাথ, তো এই জন্য হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন অনুপাত ও সমানুপাতে পাওয়াটা একটু টাফ। এই জন্য দেখা যায় যে 24-25 তেমন কোনো কোশ্চেন নাই, বা 21-22 খুব একটা বেশি ভাইয়া খুঁজে পাইনি, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে আমরা 2020 কোশ্চেনটা সলভ করি, এবং এটা হচ্ছে অন্য একটা প্যাটার্ন টাইপের কোশ্চেন, কিন্তু তোমাদের অনুপাত ও সমানুপাতেরই। তাহলে দেখা যাচ্ছে কি তুমি যদি শুধুমাত্র এই একটা ক্লাস করো তাহলে তোমার যতগুলা টাইপস আছে বীজগণিতীয় রাশির অনুপাত ও সমানুপাত, যেটা চ্যাপ্টার 11 যতগুলো সিকিউর টাইপ আছে মোটামুটি 80% কভার হয়ে যাচ্ছে, তাহলে তোমার এই একটা ক্লাসে যথেষ্ট, বুঝতে পেরেছো? তার মানে তুমি আরপিসির সবকটা ক্লাসই যদি তুমি করো, সিকিউ এবং এমসিকিউ রিলেটেড যতগুলো প্রবলেম থাকবে তুমি মোটামুটি সবকটাই সলভ করে ফেলতে পারবে, ওকে ওকে। তাহলে চলো হচ্ছে আমরা আমাদের এই ম্যাথটা শুরু করি। দেখো তো ক নাম্বারটা করার জন্য আমার হচ্ছে এই উদ্দীপকটা প্রয়োজন নাই, কারণ উদ্দীপক হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেওয়া আছে, আর পরিসীমা হচ্ছে বলে দেওয়া আছে যে এটার পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আচ্ছা ফাইন, তো কতে আমাকে বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, যদি এটা হয় তাহলে দেখাও যে এই এক্স ওয়াই আর জেড এটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতিক। পারবা না এটা বলো তো, এটা পারবা না, পারবা না এটা? তুমি কোশ্চেনটাকে তোলো, কি দিয়ে দেয়া আছে, দিয়ে দেয়া আছে
এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড ইকুয়ালস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তো তুমি একটা কাজ করো, উপরে মানে হরে লবের মধ্যে তুমি এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলাটা বসাও। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলাটা বসাও। এই তোমাদের মনে আছে এই এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা ছিল এরকম, প্লাস বি কিউব। আমি যদি ভুল না করে থাকি এরকম, এই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এমন একটা ফর্মুলা কিন্তু ছিল। আমি যদি ভুল না করে থাকি আমার একটা ফর্মুলা ছিল না বলো? তো তাইলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এই এক্স প্লাস ওয়াই ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি, এখানে যেটা ছিল সেটা এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড, এটা ইকুয়ালস হচ্ছে এখানে যেটা ছিল এক্স প্লাস ওয়াই থাকুক। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, তোমার ওই উভয় পক্ষ থেকে এই এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায়, মানে উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দিলে তোমার সেটা কাটাকাটি চলে যায়। এখন তুমি যদি হচ্ছে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এই ফর্মুলাটা এখন মুছে দেয়, তাই না? এটা তো আর তোমার লাগবে না, তুমি তো অলরেডি বুঝে গেছো। তাহলে তুমি এখান থেকে কি পাও? তুমি এখান থেকে পাও হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু এক্স দিয়ে যদি তুমি এটাকে গুণ দাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড, কারণ এখানে একটা এক্স ছিল, আমি এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে তোমার এক্স জেড, তাই না? তাহলে তোমরা দেখো তো, তোমার এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাও কাটাকাটি চলে যাবে, আর এই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকাটি চলে যাবে। তোমার এখানে পড়ে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এক্স জেড। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, এটাকে তুমি লিখতে পারো না, এই যে এইভাবে লিখতে পারো না জিনিসটাকে, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড, এটাকে এভাবে লেখা যায় না? দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। তাহলে এই জিনিসটা কি? এটা যদি তোমার একটা ক্রমিক সমানুপাতি, তাহলে তুমি এখান থেকে লিখে দিতে পারো না যে সুতরাং এক্স ওয়াই জেড এটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতি। বুঝছো? আচ্ছা, আসো আমরা হচ্ছে এটা খ নাম্বার ম্যাথসে যাই। যে আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলছে। তো তুমি আগে উদ্দীপকটা পড়ো। উদ্দীপকে কি আছে? যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। আচ্ছা, তারপর আবার বলে দিছে যে এটার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো পরিসীমাটা মনে হয় আমার এখানে লাগবে না, লাগবে? আচ্ছা, লাগলে তো ভালোই হইলো। বলছে আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণ, হ্যাঁ লাগবে, কারণ এখানেও আয়তক্ষেত্রের কর্ণ এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। আবার বলে দিছে কি, এই যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আচ্ছা, ফাইন। তো তুমি একটা কাজ করো, তুমি প্রথমে তোমার যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রটার পরিসীমা বের করে ফেলো। তো এই যে এখানে তুমি গিভেন বা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারো, যে গিভেন, তোমার কি গিভেন আছে? তোমার এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, লিখো। তো ফার্স্টে হচ্ছে তুমি দেওয়া আছে বা গিভেন লিখে শুরু করো। গিভেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এগুলো তোমরা সবাই লিখে রাখবা, বুঝছো? সুন্দর করে হচ্ছে গিভেন গুলো লিখে দিবা, যাতে হচ্ছে তোমার কোনো এক্সামিনার তোমার একটা নাম্বারও না কাটতে পারে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে তোমার 40 মিটার। দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে তোমার 40 মিটার। আরো একটু এই পাশে নিয়ে আসো। কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের প্রস্থ কত? আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার। তাহলে তুমি দেখো, তুমি হচ্ছে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি সবই জানো, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সবই হচ্ছে তুমি মোটামুটি জানো।
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা তো নিশ্চয়ই জানো। তো তাহলে তুমি লিখতে পারো না যে আমরা জানি লিখে শুরু করবা, যে আমরা জানি বা উই নো, এভাবে লিখে শুরু করবা যে উই নো দ্যাট আয়তক্ষেত্রের পরিসীমা, উই নো। এটা কিন্তু তোমার পরিসীমার পরিমিতির যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 16 আর অধ্যায় 11 কম্বিনেশনের একটা ম্যাথ, তাই না? তাহলে উই নো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? পরিসীমা ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এই ফর্মুলাটা তোমরা লিখে দিও, এইভাবে সুন্দর করে ফর্মুলাটা লিখে দিবা, বুঝছো? তো দেখো আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু জানো, তাহলে এই পরিসীমাটা বের করে ফেলো তো। দেখো দৈর্ঘ্য কত? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 30। তাহলে 4 আর 3 কত? 7, 70। তাহলে 2 ইন্টু 70 মানে হচ্ছে কত? 140 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা তুমি পাইছো হচ্ছে 140 মিটার। আমি এটাকে এখানেই রাখি, 140 মিটার তুমি এটা পাইছো। আবার তোমার প্রশ্ন মতে আচ্ছা তুমি একটা কাজ করো, আয়তক্ষেত্রের পরিসীমা বের করছো তো, আয়তক্ষেত্রের কর্ণটাও বের করে ফেলো। আয়তক্ষেত্রের কর্ণটাও হচ্ছে বের করে ফেলো। আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়ালস টু কি? মনে আছে তোমাদের আয়তক্ষেত্রের কর্ণ কি হবে? আয়তক্ষেত্র, এই যে দেখো আয়তক্ষেত্রটা, এই যে ধরো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের একটা কর্ণ একটু আঁকো, যদি ভুলে যাও আর কি, যে ফর্মুলাটা যদি ভুলে যাও। এই যে দেখো, এটা হচ্ছে ধরো আয়তক্ষেত্রের একটা কর্ণ, তাই না? এই যে এটা তাহলে কি তোমার, এটা হচ্ছে তোমার এই যে পিঙ্ক কালার যে আয়তক্ষেত্রের একটা কর্ণ। তাহলে দেখো তো তোমার এই যে কর্ণটার এই যে এই সাইডটাতে, এই যে এই সাইডটাতে, এখানে এই যে এখানে, এটা কি? এটা তো সমকোণী ত্রিভুজ না? তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তোমার এই যে এই কর্ণটা কি? কর্ণটা হচ্ছে তোমার একটা অতিভুজ, তাই না? তো তুমি যদি এটাকে অতিভুজ ধরে, অতিভুজের মান কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়ালস টু কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু এই লম্ব স্কয়ার প্লাস হচ্ছে তোমার ভূমি স্কয়ার, তাই না? তো তাইলে তো তুমি যদি সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে আয়তক্ষেত্রের কর্ণর ভ্যালু পেয়ে যাবা। আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়ালস টু কি হবে? কর্ণ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো আমি হচ্ছে এখন ফর্মুলাটা লিখতেছি না, 40 স্কয়ার প্লাস হচ্ছে ডিরেক্ট বসিয়ে দিচ্ছে হচ্ছে তোমার 30 স্কয়ার। তাহলে কত আসবে বলো তো? তাহলে কত আসবে দেখি, এটাকে একটু ক্যালকুলেটরে করে দেখি কত আসে। 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে 40 স্কয়ার তো আমাকে এখানে মনে হয় নাই না, ইন্টু 40 ইন্টু 40 প্লাস 30 ইন্টু 30, 2500। এটাকে রুট ওভার করলে তো 50 আসবে, তাই না? তাহলে হচ্ছে তোমার 50। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আমি পাইছি হচ্ছে কত? আয়তক্ষেত্রের কর্ণ পাইছি হচ্ছে আমি 50 মিটার। আচ্ছা, এখন তোমার প্রশ্ন মতে একটা ডাটা দিয়ে দেওয়া আছে যে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে সমান। আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে সমান। তো তাইলে বলতো প্রশ্ন মতে তোমার বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা তুমি কত পাইছো? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে তোমার কত? 140 হবে। তো সুতরাং লিখো, সুতরাং বর্গের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা, বা তুমি চাইলে প্রশ্ন মতে লিখে দিবা যে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা কষ্ট হচ্ছে কত? 140 মিটার, তাই না? আচ্ছা, আবার তুমি কিন্তু জানো বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু কি? বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু কি? তোমার চারটা যে বাহু আছে, চারটা বাহুর দৈর্ঘ্য তাদের যোগফল মানে হচ্ছে 4a, তাই না? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু যদি 4a হয়, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না, যে ধরো তুমি এখান থেকে লিখলা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি হচ্ছে a হয়, তাহলে 4a ইকুয়ালস হচ্ছে কত? তোমার 140। তাহলে তুমি এখান থেকে a ইকুয়ালস টু কত পাবা? a ইকুয়ালস টু কত পাবা বলো? হ্যাঁ, এটাকে কাটাকাটি করলে কত হয় বলো? চলো ভাগটাকে করে ফেলি এখানে। চলো 4 ভাগ কত? 4 ভাগ হচ্ছে তোমার 140। 4 ভাগ 140, তাহলে 3 4 12, 4 5 20, 35, তাই না? তাহলে
তোমার এ এর ভ্যালু আসতেছে হচ্ছে 35, মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 35। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা তো বের করলা, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কত হবে? তো সুতরাং বর্গক্ষেত্রের যে বর্গক্ষেত্রের কর্ণ হবে হচ্ছে তোমার কত, √2a, মানে হচ্ছে তোমার 35 √2 মিটার, 35 √2 মিটার। তাহলে এখন তোমাকে বলছে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে। আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করতে। তো তুমি এটার দৈর্ঘ্যের অনুপাতটা বের করে ফেলতে পারবে না? এটার দৈর্ঘ্য অনুপাতটা বের করে ফেলতে পারবে না বলো? তো সুতরাং এখানে লিখতে পারো না? তো সুতরাং কই লিখবা এখানে লিখো। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ অনুপাত বর্গক্ষেত্র বা বর্গের লিখে ফেলো, বর্গের কর্ণ ইকুয়ালস কি হবে? ইকুয়ালস হচ্ছে তোমার, দেখো আয়তক্ষেত্রের কর্ণ পাইছো হচ্ছে তুমি 50, অনুপাত হচ্ছে তোমার কি বর্গক্ষেত্রের কর্ণ তুমি কত পাইছো 35√2। এখন এটাকে ভাঙা যায়, আবার এখন এটাকে অনেকভাবে ভাঙা যায়। তুমি চাইলে ভেঙে টেঙে যদি তুমি 5 দিয়ে কাটো, 5 10 50, 5 7 35, 7√2, এই যে এভাবে রেখে দিতে পারো। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 10:7√2, বুঝছো? আচ্ছা, তারপর আসো, যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপর আবার বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, গ নাম্বার ম্যাথ, সেম উদ্দীপকটাই লাগবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% হ্রাস, দৈর্ঘ্যকে 10% হ্রাস এবং প্রস্থ যদি তুমি 10% বৃদ্ধি করো, তাহলে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু পরিবর্তিত হবে, বা ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে, এই হচ্ছে তোমার কোশ্চেন। একদম একটা কাজ করো, তুমি আগে হচ্ছে যখন উদ্দীপক অনুসারে তুমি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলো, মানে হ্রাস বৃদ্ধি করার আগে এই যে এই কন্ডিশন অনুযায়ী দৈর্ঘ্য যখন 40 মিটার এবং প্রস্থ যখন 30 মিটার, হ্যাঁ, দৈর্ঘ্য যখন 40 মিটার গিভেন ওই যে তখন যেভাবে লিখছিলা, হ্যাঁ, তখন যেভাবে লিখছিলা সেভাবে লিখে দৈর্ঘ্য ইকুয়ালস টু 40 মিটার, প্রস্থ ইকুয়ালস টু কত, প্রস্থ ইকুয়ালস টু হচ্ছে তোমার 30 মিটার, তাই না? এটা তো দিয়ে দেওয়া আছে। তাহলে এই তথ্য অনুযায়ী বা এই ইনফরমেশন অনুযায়ী তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটি ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 40 ইন্টু 30 মিটার স্কোয়ার বা বর্গমিটার, দ্যাট মিনস হচ্ছে কত তোমার 1200 বর্গমিটার বা 1200 মিটার স্কোয়ার বের করছো। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে, দেখো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10% হ্রাস করা হয়েছে, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তুমি এখন 10% হ্রাস করো। আগে কত ছিল? আগে ছিল 40 মিটার, হ্যাঁ, তাহলে 10% হ্রাস করার পর দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে 10% হ্রাস করার পর দৈর্ঘ্য নাও দিয়ে শুরু করো, নাও 10% হ্রাস করার পর দৈর্ঘ্য কতটুকু হবে? আগে ছিল 40, যেহেতু তুমি যেহেতু তুমি হ্রাস করছো তাহলে মাইনাস করতে হবে। কত 10%? এই যে 40 মিটারের 10% মানে কি? 40 মিটার 10% মানে কি? 40 মিটার 10% মানে কি? 40 আর 10%, তাই না? 40 আর 10% মানে কি দেখো তো? এই 40 ভাগ হচ্ছে তোমার 100, তাই না? 40 আর 10%, রাইট? তো তুমি একটা কাজ করো, তুমি চাইলে হচ্ছে এটাকে আরো সুন্দর করে এইভাবে লিখতে পারো, মাইনাস এই যে এখানে 40 এর 10%, 40 আর 10% এইভাবে লিখে দিও, ওকে? আচ্ছা, এই পুরোটাকে হচ্ছে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখছো, আচ্ছা, উপরে উঠাই দাও। তাহলে 10% কত হয়? তাহলে দেখো 40 মাইনাস 40 আর 10%, 40 আর 10% কত হয়? 40 ইন্টু এই যে এইভাবে 40 ইন্টু 10/100, 10% তো, তাহলে কাটাকাটি করে কত আসবে? এখানে থাকবে হচ্ছে 4, তাহলে 40 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে কত তোমার 36। তাহলে এটাকে আমি এখানে রাখি, এই কস্ট হচ্ছে তোমার
36 মিটার ইকুয়ালস হচ্ছে তোমার 36 মিটার। আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো 10% যদি তুমি বৃদ্ধি করো, 10%, আচ্ছা 10% বৃদ্ধি করার পর, 10% বৃদ্ধি করার পর প্রস্থ, 10% বৃদ্ধি করার পর প্রস্থ আগে কত ছিল 30 মিটার, তাহলে এই 30 বৃদ্ধি করছো মানে প্লাস কার 10%, এই 30 এর 10%, তাই না? তাহলে এই 30 আর 10% মানে কি, এই 30 প্লাস 30 ইন্টু 10/100, 10% মানে কি 10/100, তাহলে তোমার এখানে কত থাকে বলো তো? 30 প্লাস 30 এর 10% কাটাকাটি করে থাকবে হচ্ছে তোমার এখানে 3, দ্যাট মিনস হচ্ছে তোমার 33 মিটার। তাহলে এটা হচ্ছে কি তোমার এই 10% বৃদ্ধি করার পর প্রস্থ। ওকে, তাহলে নতুন যে তুমি আয়তক্ষেত্রটা পাইলা, নতুন যে তুমি আয়তক্ষেত্র পাইছো সেটার দৈর্ঘ্য কত? সেটার দৈর্ঘ্য হচ্ছে এই যে দেখো, সেটার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 33 মিটার, প্রস্থ হচ্ছে 33 মিটার। ক্লিয়ার? তাইলে এখন হচ্ছে তুমি এই যে এটার এই নতুন যে আয়তক্ষেত্রটা পাইছো সেই নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো সুতরাং নতুন আয়তক্ষেত্রটির লিখতে পারো এই যে সুন্দর করে এইভাবে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন যে তুমি আয়তক্ষেত্রটা পাইছো সেটার ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে দেখো তো? 36 ইন্টু হচ্ছে তোমার 33, 36 ইন্টু 33 বর্গ মিটার বা মিটার স্কয়ার। তোমরা একটু এটার ক্যালকুলেশনটা করো তো ভাইয়া, দেখো তো কত আসে। তুমি নতুন যে আয়তক্ষেত্রটা পাইছো সেটার 36 ইন্টু হচ্ছে আমার 33 ইকুয়ালস টু কত? 1188, তাই না? 1188, রাইট? সো আমি এখান থেকে পাচ্ছি 1188 মিটার স্কয়ার। এটা কার? এটা হচ্ছে আমার নতুন যে আমি যে ক্ষেত্রফলটা পাইছি, নতুন আয়তক্ষেত্র, সেটার ক্ষেত্রফল হচ্ছে 1188 মিটার স্কয়ার, তাই তো? তো তোমার কোশ্চেনটা ছিল কি? তোমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো তাহলে তুমি হচ্ছে এটা তো দেখে বুঝতে পারলা। আগে তুমি পাইছিলা হচ্ছে, দেখো প্রথমে তুমি পাইছিলা হচ্ছে 1200, এখন তুমি পাইছো হচ্ছে 1188, তার মানে তোমার তো এটা হ্রাস পাইছে। তো এখন তুমি শতকরা কতটুকু হ্রাস পাইছে সেটা বের করে ফেলো। তো সুতরাং লিখো যে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পাবে, তাই না? ক্ষেত্রফল হ্রাস পাবে। তো কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে হবে, তাই না? তো কত পার্সেন্ট সেটা বের করে ফেলো। দেখো তো, তুমি আগে এইটুক বলো যে কতটুকু হ্রাস পাইছে, হ্রাস পাইছে হচ্ছে তোমার ছিল কত? ছিল হচ্ছে 1200 থেকে তোমার এখন হয়েছে কত? 1188, 12 মিটার হ্রাস পাইছে। তো ক্ষেত্রফল হ্রাস পাবে কতটুক? তো তোমার এত হ্রাস পাইছে এমনিতে হচ্ছে 12 মিটার, তাহলে শতকরা কতটুক পাইছে? ক্ষেত্রফল হ্রাস পাবে, তুমি হচ্ছে আগে এটুক লিখো, 1200 মাইনাস হচ্ছে কত? 1188 মিটার স্কোয়ার ইকুয়ালস টু কত পাইলো তুমি? 12 মিটার স্কোয়ার। এটা হচ্ছে হ্রাস পাইছে। এখন তোমার কাজ হচ্ছে এটাকে শতকরা প্রকাশ করা। তো তুমি হচ্ছে এখন এটাকে আবার শতকরা লিখতে পারো যে সুতরাং শতকরা কতটুক? শতকরা হচ্ছে তুমি একটা কাজ করো যে তোমার এখান থেকে এই 12 বাই হচ্ছে কত? 1200 ইন্টু হচ্ছে কত? 100%, ইন্টু হচ্ছে কত? 100%। তাহলে দেখো তো কত আসে, মনে হয় 1%, তাই না? 1%, রাইট? হ্যাঁ। সো এখানেও 1200, নিচেও 1200, তার মানে হচ্ছে তোমার 1%। তার মানে শতকরা হচ্ছে তোমার 1% হ্রাস পাইছে, শতকরা তোমার 1% হ্রাস পাইছে। ওকে।